চমৎকার ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করছি ডিএক্সএন কোম্পানির সম্মানিত অনারেবল ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউজিন সম্মানিত স্যারের প্রতি, যার একটি চমৎকার সিদ্ধান্তের কারণে আমরা ডিএক্সএন এর মতো একটি সর্বোচ্চ বেস্ট প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেকে একজন আন্তর্জাতিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পথে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। আরো ভালোবাসা প্রকাশ করছি যার সৌজন্যে আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামের আয়োজন হয়েছে আমাদের সকলেরই হৃদয়ের মানুষ শাহজাহান হাজী ননি স্যারের প্রতি। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা যে যেখান থেকে আজকের এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়েছি আমরা সকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো ডিএক্সএন যে অন ওয়ার্ল্ড অন মার্কেট, এক বিশ্ব এক বাজার, এই কনসেপ্ট নিয়ে সারা পৃথিবী ব্যাপী ডিএক্সএন যে বিরাজমান আছে আমরা সেটা কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকের এই ট্রেনিং প্রোগ্রামের লিংক গুলো এবং ইউটিউব লিংক আপনারা আপনাদের পার্সোনাল গ্রুপগুলোতে শেয়ার করে দিন, যাতে সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেন্ট আজকের এই ট্রেনিং এর মাধ্যমে উপকৃত হতে পারে এবং নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন এ তারা তাদের ক্যারিয়ার এখানে সেট আপ করে কাজ করতে পারে, মাইন্ড সেট করে। এ বিষয়ে সম্মানিত আমাদের আজকের যিনি স্পিকার রয়েছেন ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড ডক্টর জিয়া এস পাটোয়ারি, তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি আমাদের সম্মুখে আলোচনা করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আমাদের সামনে আমাদের সাথে আমাদের সম্মানিত স্পিকার ডক্টর জিয়া এস পাটোয়ারি তিনি অলরেডি যুক্ত হয়ে গেছেন এবং আমাদের পার্টিসিপেন্ট 3 শতাধিক হয়ে গেছে। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। ডেকে নিচ্ছি আজকের ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার ডক্টর জিয়া এস পাটোয়ারি। আমরা সবাই কমেন্ট বক্সে আমাদের সম্মানিত স্পিকারকে ওয়েলকাম জানাই। লিডার একটা কোরআন তেলাওয়াত দিয়ে দেন। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? জি লিডার, ক্লিয়ার। কেউ আছে কোরআন তেলাওয়াত করার মতো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. জি, মারহাবা মারহাবা, ধন্যবাদ হাসনাইন ভাইকে নিজেই কোরআন তেলাওয়াত করার জন্য। খুব সুন্দর উপস্থাপনা করেছেন। তো আজকের প্রোগ্রামটা একটু আলাদা টপিক, ঘুরে ফিরে কথা এগুলাই হবে, তবে ভিন্ন সাথে। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, অনেকে সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কেন নেটওয়ার্ক মার্কেটিং করব, আমাদের কাছে ক্লিয়ার না। আজকের প্রোগ্রামের পরে হয়তো ক্লিয়ার হতে চেষ্টা করব এবং ক্লিয়ার হয়েও যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে পৃথিবীতে অনেক ধরনের প্রফেশন আছে, অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। বাট নেটওয়ার্ক মার্কেটিং কেন করব, সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, মাইন্ডসেট যদি না করতে পারি, তাহলে সফলতা আমাদের জন্য না। ইভেন কি আমি নিজেও জয়েন করার অনেক মাস পর্যন্ত ওয়েট করছি, মাইন্ড সেট আপ করতে পারি নাই। একটা সময় আমি সাধারণ বসের সাথে ঢাকাতে বসি, বসার পরে উনি আমাকে ক্লিয়ার করে দিছে যে জিয়া, তুমি আমার সাথে 3টা বছর থাকো,
3 বছর পরে তুমি কোথায় যাবে, আমি কোথায় যাব সেটা উনি কিন্তু আমাকে ক্লিয়ার করে দিচ্ছে তখন। আমি তার কথাটা একেবারে বিশ্বাস করেন একদিনের মধ্যে বিশ্বাস করছি এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্ত নিয়ে 3 বছরে নিজেকে সেই জায়গাতে নিয়ে গেছি যে জায়গায় উনি আমাকে স্বপ্ন দেখাইছে। একজন মানুষ স্বচ্ছ জীবনযাপন করার জন্য, একদম ফ্লেক্সিবল ভাবে জীবনযাপন করার জন্য যা কিছু দরকার, আলহামদুলিল্লাহ সবই আমি ডিএকশন থেকে পাইছি এবং বরাবর পেয়ে যাচ্ছি, ভবিষ্যতে আরো পাবো ইনশাআল্লাহ। তো সেই সুবাদে আপনাদের সাথে কথা, আপনাদের কাজ তো আমরা সবাই করতেছি, সফল আমরা সবাই হব, কেউ আগে কেউ পরে। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় অনেক সময় আমাদের কিছু, যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে এবং রং ট্রাম থাকতে পারে। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর রং ট্রামে থাকলে আপনি ব্যর্থ। আপনি হয়তো কিছুদিন ভালো প্রোডাক্ট সেল করতে পারবেন, কিছু পিবি আর্ন করতে পারবেন, স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, ইএসডি, এসএসডি, ইএসএসডি, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, টাউন ডায়মন্ড। টাউন ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু আপনার বিজনেস দশে যেতে পারে যদি আপনি রাইট ট্র্যাকে না থাকেন। আবার রাইট ট্র্যাকে থেকে আপনি স্টার এজেন্ট থেকেও কিন্তু সাবস্টিটিউট হওয়া সম্ভব এই ডিএকশনে। আরেকটা কথা আপনাদের সবাইকে বলি, নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু থিম আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু ডেপথ আছে, যেটা আমরা, আমি যেটা ব্যক্তিগতভাবে ভাবি, আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো ওই কোম্পানির এমডি থেকে শুরু করে বাংলাদেশের টপ ম্যানেজমেন্ট এবং ওয়ার্ল্ডের টপ লিডাররা আমাকে চিনতে হবে, নাম্বার ওয়ান কথা। এটা মনে রাখেন সবাই, যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি বরিশাল থেকে, বগুড়া থেকে, রাজশাহী থেকে, আপনি যেখান থেকে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে চিনতে হবে এক নামে। অনেক আজগর অনেক, হম, এই জিনিয়াস লিডার, এইরকম আপনার নাম শোনার সাথে সাথে যেন মানুষ বলে, এইরকম যখন বলবে, যেমন এই যে একটু আগে যে এ, সঞ্চালন করছে জিএম হাসনাইত মেবি এসে, কিন্তু দেখেন তার কথা কত সুন্দর, তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মূল থিম, হচ্ছে যে নিজেকে প্রসারিত করা, নিজেকে ফ্যামিলিয়ার করা, যে অন্যদের থেকে আপনি একটু ডিফারেন্স হবে। সবাই প্রোগ্রামের সাথে শেয়ার করে আসছে, আপনি মাঝখানে একটু ডিফারেন্ট কালার করে গেছেন, ছবি উঠাইলে ফোকাস কিন্তু আপনার দিকে যাবে। সবাই স্টার হবে, সবাই ডায়মন্ড হবে, কিন্তু সেরা ডায়মন্ডের তালিকা আপনার নাম করতে হবে। এরপরে এই যে সৌদি থেকে আমি সিঙ্গাপুর থেকে আমাদের হারুন, খুব ভালো একটা লিডার, অনেক আগ থেকেই দেখি বিজনেস করতেছে, অনেক অনেক মানে প্রফুল্ল একজন লিডার। দেখেন তার কথা আমি কেন বলছি, কারণ সে তাকে তার জায়গায় নিয়ে গেছে। আমি মোহাম্মদ জিয়া পাটোয়ারি আছি আপনাদের সাথে, পাগলনাইয়া স্টক পয়েন্ট থেকে কথা বলছি, বর্তমানে চেম্বার থেকে কথা বলছি, ফেনী থেকে। আলহামদুলিল্লাহ আগামী 1 ঘন্টা, 1 থেকে 1 ঘন্টা আপনাদের সাথে থাকবো, 1 থেকে 1.5 ঘন্টা, আশা করি সবাই থাকবে। আজকের টপিকটা একটু ভিন্ন, মাইন্ডসেট। আরেকজন লিডারের কথা না বললে নয়, সেটা হচ্ছে তোপসোপ তুহিন, আমার পছন্দের একজন মানুষ। তাকে আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএকশন এর ইনভাইট করি, আমি তাকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না বিধায় তাকে আমি জয়েন করাইতে পারি না। কিন্তু আমাদের বস তাকে ক্লিয়ার করতে পারছে এবং তাকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারছে বিধায় আজকে কিন্তু সে ডায়মন্ড, শুধু ডায়মন্ড না, অসংখ্য ডায়মন্ড, এক জাক ডায়মন্ড আনতেছে সে। তাহলে দেখেন এই নেটওয়ার্ক মার্কেটিং এর মজা কিন্তু সে পাই গেছে, ইভেন কি রিয়াকশন এর মজাও কিন্তু সে পাই গেছে। তো বন্ধুরা, আজকে একদম মন খুলে কথা হবে। যদি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে আপনারা আপনাদের নিজ নিজ কাজে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আজকে আমার স্লাইডটা সবাই একটু ফলো করেন, যে স্লাইডের মধ্যে আমি কি দিচ্ছি। মাইন্ড সেট আপ, মাইন্ড সেট আপের পরে নিচে দিয়ে একটা কথা আছে দেখেন, ওয়েলকাম অল অফ মাই লিডার্স। এখানে কিন্তু আমি কোনো ডিস্ট্রিবিউটর লিখিনি, এখানে লিখছি অল অফ মাই লিডার্স, তার মানে আপনারা সবাই আমার লিডার। অনেক ভালো লাগতেছে আমার কাছে যে আমার টিমে এতগুলো অ্যাক্টিভ লিডার। আপনিও সেম জিনিসটা করেন একটা সময়, যখন যেখানে যাবেন, অসংখ্য মানুষ যখন দেখবেন, তখন এই মানুষগুলাকে দেখে আপনি চিন্তা করবেন যে এরা সবাই আপনার টিমে কাজ করবে পরে, এবং যত মেম্বার আছে বা যত লোক আছে সবাই আপনার কাউন্ট অ্যাম্বাসেডর হবে, দেখবেন তাৎক্ষণিক আপনার কাছে মোটিভেশনটাই অন্যরকম লাগবে। তো এটা আসলে একটা থিম আপনাদেরকে বলে দিলাম, একটা পয়েন্ট, যে আপনি নিজেকে নিজে মোটিভেট রাখার জন্য এটা একটা পয়েন্ট আপনি মানতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিবেন, কোনো কোয়ারি থাকলে কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি কোঅপারেট করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের, ধন্যবাদ জানাচ্ছি আমাদের
শাহজাহান হাজী ননীশ সাহেবকে, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মিটিংটা 20 সাল থেকে করোনার মধ্যে বাংলাদেশে উনি ফার্স্ট আমাদের ডিএকশনের আদলে জুম শুরু করছে, এবং পের মাধ্যমে, ফ্রি না, পের মাধ্যমে শুরু করছে। অসংখ্য লিডার অসংখ্য লিডার এখানে সফল হয়েছে, অসংখ্য লিডার সফল হয়েছে। নজির আছে, আমি সহ অনেক লিডার তার মিটিং থেকে সফল হয়েছে। এবং শুধু যে ফিউচার মিলেনিয়ার তা না, আদার্স ডিএকশন এর ওয়ার্ল্ড এর বিজনেস চেঞ্জ করার পিছনে তার যথেষ্ট অবদান আছে। আই রেসপেক্ট হিম অলওয়েজ। তো আল্লাহ তালা তাকে নেখায়াত দান করুক। দোয়া করি আল্লাহ তাকে আমাদের সাথে দীর্ঘদিন, যতদিন পর্যন্ত বাংলার মাটিতে ডিএকশন আছে, আমাদের হায়াত আছে, ততদিন তিনিও আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সবাই তার জন্য একবার আমিন বলেন। তো আজকের আলোচনা, আমি যে লিডার কথাটা বলছি, এই কথাটা বলার নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা হচ্ছে যে সবাই আমরা নিজেকে লিডার বানাতে হবে। আমরা কোনো ডিস্ট্রিবিউটর না যে আমরা অনেক দিন পর্যন্ত হেঁটে হেঁটে শুধু মাল সেল করবো। নো, আমরা সেল করব। সেল করার মাধ্যমে আমাদের বিজনেসটা রান করবে। আমাদের অসংখ্য লিডার ডুপ্লিকেশন করে আমরা তৈরি করব। তৈরি করার পরে আমরা শুধু তাদেরকে সময় দিব, জাস্ট পেশনাদানের মাধ্যমে ফলো আপ করবো, মিটিং এর মাধ্যমে ফলো আপ করবো। বাকি কাজ তারাই করবে, আমরা শুধু তাদের পাশে থাকবো। এই জন্য আমি লিডার্স বলছি। সবাই সবাইকে আজকের পর থেকে লিডার মনে করবেন। হতে পারেন আপনি আজকে জয়েন করছেন, এমনও লোক আছেন আজকে এই প্রোগ্রামে ফার্স্ট জয়েন করছেন, কোনো সমস্যা নাই। আজকের পর থেকে আপনি নিজেকে লিডার মনে করবেন। কেন? কারণ আপনি এমন এক জায়গায় আসছেন, যে জায়গাতে আসার কারণে আপনি আপনার না শুধু, আপনি আপনার ফ্যামিলি, আপনার মা বাবা, আপনার সন্তান, আপনি অনেকের স্বপ্ন পূরণ করতে পারবেন, অনেকের পাশে দাঁড়াইতে পারবেন, অনেককে সহযোগিতা করতে পারবেন, যেটা পৃথিবীর অন্য কোনো প্রফেশনে করা সম্ভব না। তাহলে এরকম একটা প্রফেশনে আমরা কাজ করতে গেলে আমাদের কিছু নিজের কিছু জিনিস জাস্ট, আমি, সবাইরই আপনাদের আছে, সবাই মানেন, কিন্তু একটু আপডেট করে নিবেন। যদি আমাদের স্লাইডের সাথে আপনাদের মিল না থাকে, তাহলে আপনারা সেটা একটু আপডেট করে নিবেন। আপডেট করে নিলে দেখবেন আপনার রেজাল্টটা একটু বেশি আসবে। কারণ হচ্ছে, যে গান করে সে রাস্তায় হাঁটার সময় দেখবেন তার হাতে ওই বাউলাটা থাকে। যে ভিক্ষা করে সে দেখবেন রাস্তায় হাঁটার সময় তার ভিক্ষার ঝুলি এবং তার প্লেটটা হাতে থাকে। এই যে আপনি এত সুন্দর একটা প্রফেশনের সাথে আছেন, মার্ভেলাস একটা প্রফেশন, ইউনিক একটা প্রফেশনের সাথে আছেন, কিন্তু আপনার গায়ে যেন সেটা নাই। আপনার কাছে কেন জানি ভালোবাসার অভাব, কর্মের প্রতি, কোম্পানির প্রতি, লোগোর প্রতি, ডিএকশন এর প্রোডাক্টের প্রতি, ডিএকশন এই নামটার প্রতি আপনার কেন জানি অনীহা, কেন জানি ভালোবাসার অভাব। বিশ্বাস করেন, আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং আসে নাই, আপনার জন্য ডিএকশন আসে নাই। আপনি ডিএকশন কে ভালোবাসতে হবে ঠিক আপনার মতো করে। আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন, আপনি অন্য কাউকে না, আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন, ঠিক ডিএকশন কে আপনার ঠিক সেম ভালোবাসতে হবে। তাহলে আপনি কখনোই ব্যর্থ হবেন না। একটা কথা বলি আপনাদেরকে, ধরেন আপনি মাছ ধরতে গেছেন, আপনার মাছ ধরা অনেক নেশা পেশা বা অনেক শখ আপনার মাছ ধরা। আপনি মাছ ধরতে গেছেন, কিন্তু আপনি পানিতে নামবেন না, এবং আপনি কাদা দেখে ভয় পাচ্ছেন, কাদায় নামবেন না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে, আপনার ভ্যালুয়েবল স্কিন নষ্ট হয়ে যাবে। বলুন তো দেখি, আপনার দ্বারা কি মাছ ধরা সম্ভব? কখনোই না। তাহলে কি করতে হবে? আপনাকে ভুলে যেতে হবে দড়ি মাছ নাসুই পানি, এই কথাটা ভুলে যেতে হবে। আপনাকে মাছ ধরতে হলে ওই তারা বাইং মাছটা ধরতে হলে আপনাকে পানিতে নামতে হবে, কাদার মধ্যে নামতে হবে, কাদার মধ্যে হাত ঢুকাই দিয়ে আপনাকে বাইং মাছটা ধরে আনতে হবে। দেখবেন বাইং মাছটা ধরে আনার পর আপনার কাছে কেমন লাগে, খুব ভালো লাগবে। বিশেষ করেন যেমন স্বাদ তেমন দেখতেও সুন্দর। ঠিক অ্যাজ লাইক ডিএকশন এর সাকসেস রেট যখন আপনার ভিতরে আসবে, আপনি যখন সফলতার মঞ্চে দাঁড়াবেন, শত মানুষের সামনে পরিচয় দিবেন যে ইয়েস আই এম ডায়মন্ড, তখন দেখবেন আপনার কাছে কেমন লাগে। বিশ্বাস করেন, তখন দেখবেন আপনার কাছে কেমন লাগে। আবার আজকের কথাটা আপনি তখন মনে পড়বে আপনার, যে আমি সফল হওয়ার পরে আপনার আপনার কাছে, মানে আপনি সফল হওয়ার পরে আপনার কাছে কেমন লাগতেছে। তা এই সফল হওয়ার জন্য আপনার কিছু চেঞ্জ আনতে হবে, একটু কিছু পরিবর্তন আনতে হবে আপনার ভিতর। এই পরিবর্তনগুলো যদি আনতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে কেউ দমায় রাখতে পারবে না, কেউ আপনাকে থামায় রাখতে পারবে না। তো আমরা রেডি তো?
আজকের প্রোগ্রামের জন্য? আশা করি আমরা রেডি। তাহলে আসেন, চলেন আজকের আলোচনার টপিক গুলো তাহলে কি। আমার স্লাইড কি দেখা যায়? একটা মিনিট, হ্যাঁ। জি লিডার, দেখা যায়। তাহলে আজকে আলোচনার মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে হোয়াই দিস ট্রেনিং, যে আজকের ট্রেনিংটা কেন, বা আজকের এই প্রোগ্রামটা কেন। এটাকে আপনারা ট্রেনিং হিসেবে নেবেন না, জাস্ট আপনি নিজের মতো করে নেন যে দিস ট্রেনিং ইজ প্রসেস অফ ট্রান্সমিটিং অ্যান্ড শেয়ারিং সাম ইনফরমেশন অফ দ্য পিপল। বুঝেন কথাটা? ট্রেনিং ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং অ্যান্ড শেয়ারিং সাম ইনফরমেশন অফ দ্য পিপল। অ্যাকচুয়ালি ট্রেনিং ইজ দ্য ফুয়েল অফ নেটওয়ার্ক মার্কেটিং কাজ। এই কথাটা অনেকগুলো প্রোগ্রামের স্লাইড না দেখাই আমরা বলে থাকি, যে আপনার যত কোটি টাকা দামের গাড়ি হোক না কেন, আপনার কাছে থাকুক না কেন, আপনার কাছে রোজ রয়েল থাকতে পারে, আপনার রেঞ্জ রোভার থাকতে পারে, ফেরারি থাকতে পারে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন রাস্তায় যখন চড়বেন তখন মাঝে মাঝে কিন্তু আপনাকে ফুয়েল স্টেশনে যেতে হবে। কেন? রিফিল করার জন্য, তেল নেওয়ার জন্য। আর যদি না যান তাহলে কিন্তু আপনাকে একটা সময় কিন্তু থেমে যেতে হবে, কারণ গাড়ির তেল শেষ, আপনি যত দামি গাড়ি হোক এটা আর চলবে না। ঠিক তেমনি আপনি যত গর্জিয়াস লিডারই হন না কেন, আপনি যত অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ লিডারই হন না কেন, আপনি যদি প্রপারলি ট্রেনিং না করেন তাহলে একটা সময় কিন্তু আপনার ইনফরমেশনের ভান্ডার ফুরিয়ে যাবে। আপনি কাউকে নতুন নতুন ইনফরমেশন দিতে পারবেন না। এই জন্য আপনাদেরকে আমি বলতেছি যে অ্যাকচুয়ালি ট্রেনিং ওয়েল অফ নেটওয়ার্ক মার্কেটিং কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের ট্রেনিংটা কেন দরকার প্রত্যেকটা লোকের জন্য, যে আমাদের প্রত্যেকটা লোকের জন্য, ইচ অ্যান্ড এভরিবডি, একদম অলওয়েজ আমাদের দরকার যে এই ট্রেনিং। যে কোনো ট্রেনিং, ছোট ট্রেনার হতে পারে, একজন শিক্ষানবিশ ট্রেনার হতে পারে, তার কথা থেকেও কিন্তু আপনার মোটিভেশন আসতে পারে। তাহলে আশা করি আমরা ক্লিয়ার। দ্বিতীয়ত হচ্ছে টুডে উই উইল নো, আজকে আমরা কি জানি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং। যেহেতু মাইন্ড সেট আপ, অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বা এই প্রফেশন সম্পর্কে একটু জানার দরকার আছে। দ্বিতীয়ত হচ্ছে বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। আমি আপনি সিদ্ধান্ত নিব যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং করব এবং নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে থাকবো, তাহলে আমাদের এটার বিউটিটা জানতে হবে। এটার বিউটিটা যদি আপনি জানতে পারেন, ক্লিয়ার হতে পারেন, তাহলে আপনি এটার সাথে থাকবেন। কারণ আমরা যদি জানি যে আমরা কোথায় যাচ্ছি, আমরা ক্লিয়ার কিনা, এটা যদি আমরা ক্লিয়ার থাকি জানি, তাহলে আমরা এটার সাথে সব সময় কিন্তু জড়িত থাকবো, সব সময় লেগে থাকবো। আর যদি জানি যে না, এখান থেকে আমরা ভালো কিছু পাবো না, শুধু মাল বিক্রি করতেছি, পিবি আসতেছে, কমিশন প্রথম মাসে কম আসতেছে, পরে একটু বেশি আসবে, এভাবে করতে করতে একটা সময় দেখবেন যে আপনি যখন আপনি চিন্তা করবেন যে ওরকম আশা করবেন অতটুকু না আসলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং কি এটা কিন্তু অনেক হচ্ছে বর্তমানে। কিন্তু না, এটা কিন্তু হওয়া যাবে না। এই পার্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং, ইনকাম ইজ এ পার্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং। এটা আপনাকে আমাকে ভুলে গেলে চলবে না। ইনকাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর জাস্ট একটা পয়েন্ট। যেমন আপনি একটা একটা গরু যদি আপনি পালন করেন, আপনি দুধ খাবেন, এই গরুটা পালন করলে আপনি কিন্তু গোবর পাবেন, এই গোবর দিয়ে কিন্তু আপনি লার্কি বানাতে পারবেন এবং গরুর দুধও পাবেন, গরুর মাংস কিন্তু আপনি খেতে পারবেন, গরু আবার বাচ্চাও কিন্তু আপনাকে দিবে। আপনি যদি শুধু চিন্তাই করেন যে আমি শুধু দুধ খাবো আর কিছু হবে না, তাহলে কিন্তু আপনার দুধ কিন্তু গরু একটা সময় বছরে দিবে না। আরেকটা বিষয় মনে রাখবেন, যে একটা ঘর বানাইছেন আপনি, এই ঘর বানানোর পরে ঘরের দরজা দিয়েছেন বের হওয়ার জন্য, ঢুকার জন্য, বাট জানালাটা কিন্তু আপনি আলো বাতাসের জন্য দিয়েছেন। সৌন্দর্যের জন্য অনেকে একটা জানালা দিয়ে থাকে, কিন্তু আলো বাতাসে ফিরি পায়। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা আপনাকে ওটা ইঙ্গিত করতেছে, যে নেটওয়ার্ক মার্কেটিং ইনকাম ইজ পার্ট। আপনি এই সব সময় যদি এটাকেই আপনি মেজর মনে করেন, তাহলে আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং না, আপনি ইনকাম আদার সোর্স থেকে করেন।
কমেন্ট একেবারে বন্ধ করে দিলে তো মনে হয় যে এবারে মরুভূমির মধ্যে পড়তেছি। তাহলে আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর ইনকামের পাশাপাশি আদার্স আর কি পাওয়া যায়, যেটা মানুষ হিসেবে আমি আমাকে প্রসিদ্ধ করার জন্য, আমাকে পপুলার করার জন্য কাজে লাগবে, এবং এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আমার ফ্যামিলি থেকে শুরু করে সব জায়গায় আমাকে সাবস্টিটিউট হওয়ার জন্য কাজে লাগবে। এরকম কোনো কিছু যদি নেটওয়ার্ক মার্কেটিং এ থাকে, তাহলে কেন নেটওয়ার্ক মার্কেটিং নয়? বন্ধুরা আমার, এই এই যে কথাগুলো, এই পয়েন্ট গুলা আপনার ভিতরে যদি আপনি ঢুকাইতে পারেন, এটাই হচ্ছে মাইন্ডসেট। আপনাকে কেউ যদি বলে যে মাইন্ডসেট কি, আপনি একেবারে বলে দিলেন যে আমি এখানে কাউন্ট অ্যাম্বাসেডর হতে চাই, মাইন্ডসেট নো। আগে কাউন্ট অ্যাম্বাসেডর হওয়ার রাস্তা, কাউন্ট অ্যাম্বাসেডর হওয়ার ভবিষ্যৎ, কাউন্ট অ্যাম্বাসেডর যাওয়ার পথ আপনাকে জানতে হবে, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে অনুসরণ করে বুঝে শুনে পা বাড়াইয়ে সফল হলেই আপনি মাইন্ডসেট করে আগাইছেন, তার প্রমাণ। এই জন্য আমরা আজকে আলোচনা থেকে যেটা জানবো সেটা হচ্ছে অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং এন্ড বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে আসেন, আলোচনার ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডেভেলপিং ইউরসেলফ ফর সাকসেস। আপনাকে আপনার ভিতর থেকে ঘুমন্ত যেই মানুষটা আসে, এই মানুষটাকে জাগিয়ে তুলতে হবে। আপনার ভিতরে কিন্তু একটা ব্যক্তি সত্তা বাস করে, যে এই ব্যক্তি সত্তা আপনি চাইলে কিন্তু তাকে জাগানো যায় না। যেমন লাইক আমি উদাহরণ দিয়ে বলছি, ছোটকালে আমরা যখন ছবি দেখছি, নায়ক শাবানা, নায়িকা শাবানা এবং নায়ক জসিমের কান্না দেখে আমরাও কিন্তু কেঁদে দিয়েছি। এবং কি আমাদের পাড়া প্রতিবেশী, আশেপাশের ফ্রেন্ড সার্কেল কেউ যদি মারা যায়, আমরা সেখানে যাওয়ার পরে তাদের কান্না দেখে নিজেরাও কেঁদে দিয়েছি। এটাকে বলে আপনি অবচেতন মনে কেঁদেছেন। আপনি সিনেমা দেখতেছেন, ওদের পর্দায় ওদের চোখের পানি পড়তেছে, ওরা কিন্তু ড্রামা করতেছে, কাঁদতেছে না, বাট ওদের কান্না দেখে আপনি কাঁদতেছেন বাস্তবে, এটা হচ্ছে অবচেতন মনে কান্না। আরেকটা উদাহরণ দিই, আপনি দেখবেন ঘুমের মধ্যে অনেক সময় আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতেছেন, কোনো ভুল নাই। ওই কথাগুলো যদি আপনি বাস্তবে কোনো জায়গায় যদি কোনো অডিয়েন্সে বলতেন, তাহলে আপনি সেরা বক্তা হতেন। ওটাও কিন্তু আপনি অবচেতন মনে বলতেছেন। তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার ভিতরে যে মানুষটা বাস করতেছে অবচেতন মনে, তাকে আপনি কখন জাগাবেন? তাকে আপনি জাগাইতে পারলে সে না আপনি আপনার আপনার প্রতিভাকে মানুষের কাছে দেখাইতে পারলেন। এই জন্য আপনার ভিতরের ঘুমন্ত বিবেক এবং ঘুমন্ত মানুষটাকে জাগ্রত করতে হবে এট ফার্স্ট। ডেভেলপিং ইউর সেলফ ফর সাকসেস, আপনাকে ডেভেলপ করতে হবে সর্বপ্রথম, কারণ আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আপনাকে দেখে যেন একটা মানুষ বুঝে যে এই লিডার, এই মানুষটা ভালো আছে, আমি তার সাথে যেতে চাই। অনেক মা বাবা আপনাকে বলবে যে যে জিয়া, তোমার সাথে আমার মামুনকে একটু নেও না, বাবা তুমি তো অনেক ভালো আছো, তোমার সাথে ওকে একটু কাজে লাগাও না। দেখুন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নর্গবাস, এরকম একটা কথা আছে না? আপনি যখন ভালো থাকবেন তখন একটা গার্জিয়ান আপনাকে তার সন্তানকে দিয়ে দিবে আপনার নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য, অথবা আপনার সাথে আপনাকে ফলো করার জন্য। দ্যাটস কল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস। আপনি সেই জায়গায় নিজেকে নিতে হবে, এবং সেই জায়গায় নেওয়ার জন্য যতটুকু করা দরকার ততটুকু আপনাকে চালিয়ে যেতে হবে। অনর্গল ও অনবিরত যাকে বলে, কোনো বিরতি থাকবে না, আপনাকে চালিয়ে যেতে হবে নন স্টপ। তাহলে পারা যাবে তো? আজকে নিজে ঘুমাইতে গিয়ে আপনার নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি মানুষ হিসেবে দুনিয়াতে আসছি, সৃষ্টির সেরা জীব হিসেবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে সকল পাওয়ার দিয়েছেন, ননী সাহেবের হাত পা চোখ সব আছে, আমারও সব আছে, তাহলে উনি যদি পারে আমি কেন পারবো না? এই যে নিজের ভিতরে যখন এই জল্পনা কল্পনা নয়, এটা কোনো হিংসা নয়, এটা হচ্ছে জাস্ট নিজের ভিতরে সৎ জেলাসি ফিল করা। আপনি যখন আপনাকে আপনাকে যখন এটা প্রশ্ন করবেন, দেখবেন আপনার ভিতর থেকে অটোমেটিকলি মোটিভেশন চলে আসবে। অটোমেটিকলি যখন মোটিভেশন চলে আসবে, তখনই কিন্তু আপনি কাজ করার জন্য সাহস এবং পথ দুটোই আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এবং আপনাকে কেউ দমায় রাখতে পারবে না। ভাই বিশ্বাস করেন, বর্তমান সমাজে এত মানুষ এত পাকনা হইছে, আপনি যদি দেশ চালানোর কথাও কোনো জায়গায় আলোচনা করেন, ওইখান থেকেও দুই চারজন এসে বলবে যে আমি চালাইতে পারবো, আমাকে যদি পররাষ্ট্রমন্ত্রী দেয়, আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয়, আমাকে যদি অর্থমন্ত্রী বানায়, আমি চালাইতে পারবো। এরকম মানুষ এখন এরকম হয়ে গেছে। বন্ধুরা আমার, আশা করি ক্লিয়ার হতে পারছেন যে আপনার ভিতরের মানুষটাকে আগে জাগাইতে হবে। মানুষটাকে জাগাইতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, স্ক্রিনে দেখেন, সবাই আমার স্ক্রিনে দেখবেন, মনে রাখবেন আমার স্ক্রিন গুলা জানেন, স্লাইড গুলো আমি নিজে বানাই, এবং নিজে বানাই বিদায় কেন, কারণ আমি রিয়ালাইজ করে
বাস্তবতা খুঁজে নিই এবং বাস্তবতার কথাটাই বলি। এই জন্যই আল্লাহ তাআলা এই ডিএকশন এর এই সম্মানজনক স্থানে আমাকে নিয়েছে। আমি কোনো অন্যজন থেকে শিখে কথা বলি না এবং অন্যজনের স্লাইড দেখাই ট্রেনিং করাই না। সবসময় বাস্তবতা নিয়ে কথা বলি। কেন? কারণ আমরা মানুষ, আমাদের ভিতরেই বাস্তবতা আছে। তাহলে কাট অফ, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইগো। ইগো মানে এন্ড গোয়িং অন, আপনি শুরু করার আগে শেষ করে দিবে আপনাকে, সেটার নাম হচ্ছে ইগো। বাম পাশের স্লাইডে দেখেন, আপনার যোগ্যতা যতটুকু আছে আপনার ইগো তার থেকে 3 গুণ বড়। নো, আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং আসে নাই। আপনি যখন একটা মানুষকে ইনভাইট করতে যাবেন চিন্তা করতেছেন, ও মা, উনি আমাকে কি বলবে, এটা আপনার ইগো। আরেকটা কথা হচ্ছে আপনি, আমি একে ইনভাইট করব। আরে ভাই, আমি জিয়া পাটোয়ারি সেনবাগ থানার গোরকাটা একটা গ্রাম, প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম, যেই গ্রামে কিছুদিন আগে সম্পূর্ণ রাস্তা পাকা হয়েছে। ওইরকম একটা জায়গা থেকে এসে আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রেনিং করাচ্ছি এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেকে পরিচয় করার জন্য যোগ্য স্থানে নিয়ে গেছি। আর পড়াশোনার দিক থেকে যদি বলি, যে একদম হাই ক্লাসের বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিকরা যতটুকু পড়াশোনা, আমি অতটুকু পড়াশোনা করছি ওই গ্রাম থেকে এসে। তাহলে আপনি চিন্তা যদি করেন যে আপনার দ্বারা হবে না, ভুল। আপনি যেখানেই থাকেন না কেন, সর্বপ্রথম আপনার ইগোটাকে বাদ দিয়ে দিতে হবে। ইগোটাকে বাদ দিয়ে ডান পাশের ছবিটা সবাই ফলো করেন, ওই ব্যক্তিকে আপনারা চিনেন কিনা আমি জানি না। ওই ব্যক্তির মতো এরকম ইনোসেন্ট হয়ে যেতে হবে। ইনোসেন্ট মার্কা এরকম একটা চেহারা যখন আপনার ভিতরে আপনি তৈরি করতে পারবেন, প্রত্যেকটা মানুষ দেখবেন আপনাকে ফলো করবে, প্রত্যেকটা মানুষ আপনাকে রেসপেক্ট করবে, প্রত্যেকটা মানুষ আপনার কাছে আসতে ভালোবাসবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং প্রত্যেকটা মানুষ আপনার সাথে বিজনেস করার জন্য এক পায়ে দাঁড়ায় থাকবে। তাহলে বন্ধুরা আমার, এই জিনিসটা আমরা করতে পারবো তো? আজকে থেকে কোনো ইগো চলবে না। যাকে যেখানে পাই, যে অবস্থা পাই, যখনই পাই তখনই ডিএকশনের ইনভাইট করবো ইনশাল্লাহ। এই সম্পর্কে একটা নেগেটিভ কথা বলি। আমার এলাকার অনেক লোক আছে অন্য টিমে কাজ করে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা নিয়ে আমি একটু অন্য অন্য দিক থেকে প্রাউড ফিল করি। এরকম অন্য টিমের একটা ডায়মন্ড যদি আমার এলাকায় থাকে, সে বুঝতে পারবে ডিএকশনের ডাবল ডায়মন্ড হিসেবে জিয়া পাটোয়ারি কতটুকু যোগ্য স্থানে গেছে। কারণ আপনার পরিচিতি আপনার এলাকাতে অন্য টিমের কেউ হইলেও করে দিবে, আপনার গুলা না করে দিলেও। তাহলে এটা এটা আমি কেন বলতেছি, এটা বলার কারণ হচ্ছে আপনি আপনাকে ওই জায়গাতে নিয়ে যান যে জায়গাতে মানুষ আপনাকে পরিচয় করে দিবে। গত প্রোগ্রামে একটা কথা বলেছিলাম সর্বশেষে গিয়ে, আপনি আপনাকে এমন জায়গায় নিয়ে যান বন্ধুরা, যে জায়গাতে মানুষ আপনাকে গুগলে সার্চ দিয়ে খুঁজবে। মেয়ের বাবারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনাকে খুঁজে বের করবে, আপনি কারো কাছে যেতে হবে না। ওই জায়গাতে আপনাকে নিয়ে যেতে হবে। আর ওই জায়গাতে নেওয়ার জন্য একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া আপনার কোনো প্রফেশনে এরকম সুযোগ আপনি পাবেন না। তাহলে ইগো আজকে থেকে আমরা কাট অফ করে দিতে পারবো ইনশাল্লাহ। যদি আজকের আগে কারো থাকে থাকে, আজকে থেকে বাদ। তাহলে আমাদের স্লোগান হবে কি, যখন যেখানে যাকে যেভাবে পাই সেভাবে ডিএকশনের ইনভাইট করব। এই কথাটা আমি কেন বলছিলাম এর আগে, যে আপনি যদি একটা লোককে ডিএকশনের দাওয়াত দেন, সে আপনার সাথে আজকে আসলো না, কিন্তু অন্য লোকে যদি তাকে দাওয়াত দেয়, সে চিন্তা করবে যে আমাকে তো জিয়া আগে দাওয়াত দিছে, আমি তার সাথে যাব। জিয়ার সাথে বিজনেস না করে সেই লোকের সাথে যদি বিজনেস করে, আপনার সামনে এসে সে ছোট হয়ে থাকবে, কারণ আপনি তাকে দাওয়াত দিচ্ছেন। ধরেন আপনি তাকে দাওয়াত দেন নাই, সে আরেক জায়গায় ডায়মন্ড হয়ে গেছে। আপনি বলতেছেন, ভাই আপনি কি দেখেন নাই আমি ডিএকশন করি? সে বলবে যে আপনি ডিএকশন করেন আমি কেমনে জানি, আপনি তো আমাকে দাওয়াতই দেন নাই, ইনভাইটই করেন নাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি ছোট হয়ে গেলেন। এই জন্য আমি সবাইকে বলবো, যাকে যখন যেভাবে পান তাকেই ডিএকশন এর কথা ইনভাইট করে যাবেন। তাহলে পারা যাবে তো ইনশাল্লাহ? এই পারা যাওয়ার পিছনে দুইটা সাইড থাকে মানুষের ব্রেনের। একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড উইল কিল ইউর স্পিরিট অফ সাকসেস। অনেকে বসে বসে অফলাইনের গুণগান গায়, শাহজাহান ননী সাহেব আমাকে ফোন দেয় না, শাহজাহান ননী সাহেব আমাকে পিভি করে দেয় না, শাহজাহান ননী সাহেব আমাকে লোক স্পন্সর করে দেয় না। এরকম শুধু গুণগান গায়। আমাদের টিমও আছে, গুণগান গাইতে গাইতে উনি কিন্তু উনার জায়গায় রয়ে গেছে। আজকে শাহজাহান ননী সাহেব এখানে আছে, আমি তার সামনে বলতে চাই, এই জিয়া পাটোয়ারি ডিএকশনের এমন এক উদাহরণ যে তার কোনো আপলাইনকে কখনো ব্লেম দেয় নাই যে সে আমাকে এটা করে দেয় নাই কেন। সবাই সবার তরে বিজনেস করতেছে, আমি আমার তরে বিজনেস করতেছি, এই জন্য আজকে আমার টিমে 1,22,000 লোক।
তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে উপরের দিকে না তাকাইয়ে আপনি আপনার নিজে থেকে নিচের দিকে তাকাবেন। আপনি একজনকে ব্লেম দিচ্ছেন, উপরে একজন আপলাইন আপনাকে করে দেয় না। আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনার টিমে তো 6 জন, 10 জন, 12 জন, 15 জন, 20 জন, 100 জন মেম্বার আছে, আপনি কয়জনকে করে দিচ্ছেন? তারা কি আপনাকে ব্লেম দিচ্ছে না? তারাও তো আপনাকে ব্লেম দিচ্ছে। এই জন্য কাউকে ব্লেম না দিয়ে সোজা মনে রাখতে হবে আমাকে, নেগেটিভ অ্যাটিটিউড উইল কিল ইউর স্পিরিট অফ সাকসেস। আপনার টোটাল সাকসেসের স্পিরিটটাকে নেগেটিভ অ্যাটিটিউড কেটে দিবে। আর যদি আপনি একটা স্লোগান মনের মধ্যে রাখতে পারেন, ভাই, লোকে যে যাই বলুক ভাই আমার কিন্তু ডায়মন্ড হওয়া চাই, মা বাবা যে যাই বলুক ভাই আমার কিন্তু ডায়মন্ড হওয়া চাই, বউ প্রেমিকা যে যাই বলুক ভাই আমার কিন্তু ডায়মন্ড হওয়া চাই, এই কথাটা যদি নিজের মাইন্ডের মধ্যে সেট আপ করে নিতে পারেন, কেউ আপনাকে দমায় রাখতে পারবে না, কোনো নেগেটিভিটি টাচ করতে পারবে না আপনাকে। পারা যাবে তো? পারবো ইনশাআল্লাহ। পজিটিভ অ্যাটিটিউড উইল arise your courage for achieving success। দুটো কথার স্ক্রিনশট নিয়ে নেন। The positive attitude will arise your courage for achieving success। রাইজ থেকে অ্যারাইজ, রাইজ অর্থ যদি বড় হয়, অ্যারাইজ অর্থ আরো বড়, বিশাল সমাহার যেটাকে বলে, বিশাল সমাহার, আকাশের সাথে তুলনা করে যেটাকে বলে অ্যারাইজ। আপনার সাহস, আপনার কারেজ, ওটাকে আপনার সফলতার জন্য বিশাল করে দিবে পজিটিভ অ্যাটিটিউড। কেউ গালি দিছে, কোনো সমস্যা নেই, এসে চলে আসেন। কেউ নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, টাই লাগাইছেন, টিটকারি করছে, কোনো সমস্যা নাই, হেসে চলে আসেন। কেউ আপনার টাই দেখে পিছন দিয়ে বলতেছে, ও কিত্তা জিব্বা লাগাইছো, কোনো সমস্যা নাই, চলে আসেন। মনে রাখবেন বন্ধুরা আমার, একদিন সফলতার মঞ্চে দাঁড়িয়ে যখন আপনি বলবেন ইয়েস আমি আজকে সফল, ওই লোকগুলোই পিছনে থেকে আপনার জন্য তালি দিবে। আপনি যখন গাড়ি নিয়ে এলাকাতে ঢুকবেন, ওই দোকানের ওই লোকগুলোই কিন্তু আপনার পিছে পিছে আপনার বাড়িতে আসবে। ওই লোকগুলোই রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় থেকে সাইডে দাঁড়িয়ে আরেকটা গাড়িকে বলবে সরো সরো সরো, গাড়িকে যেতে দাও। ওই দিন পর্যন্ত থেমে থাকা চলবে না। ওই দিন পর্যন্ত আমাদেরকে কাজ করে যেতে হবে বন্ধুরা। এই সেম কাজগুলো কিন্তু এই জিয়া পাটোয়ারি করছে, বিদায় আজকে এই সাহসের সহিত আপনাদের সাথে শেয়ার করতেছি। একবার সফল হয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ সম্মান কাকে বলে, নিজের জীবনকে এনজয় কাকে বলে, একবার সফলতার মঞ্চে পৌঁছাই যান। তাহলে আজকে আমরা জেনে গেলাম দুইটা জিনিস, একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড চলবে না, অলওয়েজ পজিটিভ থাকতে হবে আমাদের। আপনি যদি অলওয়েজ পজিটিভ থাকেন তাহলে আপনি কিভাবে থাকবেন? বিল্ড আপ ইউর পজিটিভ অ্যাটিটিউড। আপনাকে সবসময় থিঙ্ক পজিটিভ, অর্থাৎ সবসময় চিন্তা করতে হবে পজিটিভ। ইয়েস আই এম ডায়মন্ড, ইয়েস আই এম ডায়মন্ড, ইয়েস আই এম ডায়মন্ড। আপনাকে টক পজিটিভ করতে হবে, সবার সাথে ডায়মন্ডের মতো কথা বলতে হবে। ইয়েস, আপনি যখন কোনো অন্যায়, কোনো রিক্সাওয়ালা, কোনো বাজারওয়ালা, কোনো দোকানদার, কোনো অসহায় মানুষকে আক্রমণ করতে যাবেন, তখন আপনার মনের মধ্যে থাকতে হবে আমি তো ডায়মন্ড, আমি ডায়মন্ড, আমি এই কাজ করবো। নো, আমি 5 টাকা প্রয়োজনে বেশ বাড়াই দিব, তারপরে 5 টাকার জন্য তার সাথে তো কোনো তর্ক করব না, তার গালে দপাস করে চড় দিব না। ওটা নিম্ন শ্রেণীর মানুষের জন্য, আমি ডায়মন্ড। এরপর হচ্ছে ওয়ার্ক পজিটিভ, কাজও করতে হবে ডায়মন্ডের মধ্যে। আপনার পোশাক আশাক, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা সবকিছু অ্যাজ লাইক ডায়মন্ডের মতো হতে হবে, জল জল করতে হবে আপনার লাইফ স্টাইল। তাহলে দেখবেন বন্ধুরা, যেই মানুষ আপনাকে ইনভাইট করার কারণে আপনার পাশ কেটে চলে যাইতো, আপনার ফোন রিসিভ করতো না, আপনাকে দেখে আরেক রাস্তা দিয়ে চলে যাইতো, আপনার আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে দিছে, এরকম মানুষও আপনার কাছে আবার ফিরে আসবে, আপনার কাছে আবার আসতে বাধ্য, কারণ আপনার অ্যাটিটিউড তাকে আকর্ষণ করতেছে। ওকে বন্ধুরা, আমরা আছি নাকি? আছি, ঠিক আছে। তাহলে আপনি ওয়ার্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ যদি করতে চান, তাহলে নেভার গিভ আপ, নেভার, স্লাইড সামনে চলে যাচ্ছে কেন? হুম, ডোন্ট এভার গিভ আপ। দেখেন, ট্রাই দ্যাট এক্সট্রা মাইল, অলসো ডোন্ট গিভ ইন। একটা বিষয় হচ্ছে, একটা কথা আছে যে যারা মানে মানে আঞ্চলিকতা দিয়ে বোঝায় যে হাতি নাকি গর্তে পড়লে উলানিও চাইপা ধরে। হ্যাঁ, মানুষ যখন বিপদে পড়ে তখন তার অনেক দুর্বলতা সামনে চলে আসে, অনেকেই তাকে ছোট করার জন্য চেষ্টা করে, কিন্তু এই সমাজে সবকিছু মেনে নেওয়া যাবে না।
এই আপনাকে আপনি কখনোই ছোট ভাবা যাবে না, সফল করে এটা দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ওকে বন্ধুরা, তারপর হচ্ছে আপনার ভিতরে কারেজ সৃষ্টি করতে হবে। কারেজ, এরকম কারেজ, সাহস এরকম যে আপনি দেখেন একটা বিড়াল একটা কুকুরের সামনে গিয়ে যখন যায় তখন 13 হাত দূরে দিয়ে যায়, অথচ এই বিড়ালটা কতগুলো কুকুরের সামনে দিয়ে যাচ্ছে। তার কারেজটা দেখেন তো একটু, তার সাহসটা দেখেন তো একটু। এতে সে কি প্রমাণ করছে? যে তার সাহসের কারণে এরা সবাই জিম্মি ওরে হার মেনে গেছে। বন্ধুরা, বন্ধুরা ভুলে গেলে চলবে না, ডিএকশন সিস্টেম ইজ এ প্রুভেন সিস্টেম। এটা কোনো ফেক সিস্টেম না, এটা কোনো আপনার এটা কোনো পিরামিড স্কিম না, এখানে কোনো স্ক্যাম করার কাশ করার কোনো প্রবাবিলিটি নাই। এটা প্রুভেন সিস্টেম। এখানে আপনাকে এরকম যত নেগেটিভ লোক আসুক না কেন, এমপি মন্ত্রী যত বড় হাই লেভেলের লোক আসুক না, মনে রাখতে হবে সে আপনার কাস্টমার। তার সামনে আপনি প্রোডাক্ট নিয়ে যাওয়ার সময় একটু বুক ফুলায় সাহস নিয়ে কনফিডেন্স নিয়ে যাবেন। আপনার কথা বলার ধরন, আপনার প্রোডাক্ট অ্যাপ্রোচ করার স্টাইল দেখে যেন সে সিদ্ধান্ত নেয় আপনার প্রোডাক্ট সে ইউজ করবে। আপনার প্রোডাক্ট খারাপ হোক সমস্যা নেই। আপনার দেখেন রাস্তার পাশে অনেক সময় ক্যানভাসার বসে না, আপনার অনেক সময় কবিরাজদের প্রোডাক্ট সেল করে না অনেক আইটেম, দেখেন তাদের কথার স্টাইল, তাদের কনফিডেন্স দেখে অনেক লোকে কিন্তু কিনে নিয়ে যায়। ভালো খারাপ সেটা বুঝতে পরে, কিন্তু নিয়ে যায়। ব্যবহার করার পরে যদি ভালো দেখে আরেকদিন সেই কবিরাজকে কিন্তু খোঁজে, মামুন কবিরাজ কই, নারায়ণগঞ্জের 2,500-এ আমার জন্য প্রোডাক্টটা দরকার, পাঠাও। তেমনি রিয়েকশনের প্রোডাক্ট কনফিডেন্স কে সাথ আপনি যাই যখন অ্যাপ্রোচ করবেন, আপনার ডিস্ট্রিবিউটর বলেন, আপনার কাস্টমার বলেন, আপনার ইউজার বলেন, অর্ডিনারি পিপল বলেন, তারা যখন প্রোডাক্ট রিভিউ ইউজ করবে তখন আপনাকে খুঁজে বের করতে বাধ্য। কারণ ডিএক্সএনের প্রোডাক্ট ইজ এ এক্সেপশনাল প্রোডাক্ট আমরা জানি। তাহলে বন্ধুরা এরকম কারেজ থাকতে হবে। এরকম কারেজ যদি আপনার ভিতরে থাকে আপনাকে কেউ দমায় রাখতে পারবে না। ইউর লেভেল ইজ সাকসেস, ইউর লেভেল ইজ বিলিভ। মনে রাখবেন আপনার বিশ্বাসের লেভেলটাই কিন্তু আপনার সফলতার সফলতার লেভেল। ইউর বিলিভ ডিটারমাইন্ড ইউর অ্যাকশন। আপনার বিশ্বাস কিন্তু আপনাকে ডিটারমাইন্ড রাখবে আপনার কাজ করার জন্য, এবং ডিটারমাইন্ড ইউর রেজাল্ট। সো এট ফার্স্ট ইউ হ্যাভ এ ডেভেলপ বিলিভ ইন ইউর সেলফ। এই জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি প্রোডাক্ট সেল করলে প্রোডাক্ট আমি প্রোডাক্ট অ্যাপ্রোচ করলে প্রোডাক্ট সেল হবে না মানে, হবে না মানে এটা কি আবার, হতে হবে, হতে হবে। আমি যখন একটা মানুষের কাছে যাব আমার কথা শুনে প্রোডাক্ট কিনতে হবে তাকে, এরকম বিলিফ সিস্টেম আপনার মধ্যে থাকতে হবে বন্ধুরা আমার। এরকম বিলিফ সিস্টেম যখন বিলিফ লেভেল আপনার ভিতরে হাই থাকবে তখন আপনি থাকবেন 100% মোটিভেট, এবং আপনি কখনোই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। ইউ মাস্ট ডেভেলপ বিলিভ, বিকজ বিলিভ উইল ক্রিয়েট কারেজ। ওই বিশ্বাসটাই কিন্তু আপনার সাহস যোগাবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনি দেখেন এরপরে কারেজ লেভেলটা দেখেন। এখানে একটা বিষয় দেখাইছি, একটা স্লাইড, যে বাঘের থাবার মতো আপনাকে কি করতে হবে। স্লাইডে তো আসতে আসে কেন, এই যে বাঘের থাবার মতো আপনার বিলিফ সিস্টেম মানে কারেজ থাকতে হবে এরকম। দেখছেন, এরকম মেও মেও করে কোনো প্রোডাক্টের কথা বলা যাবে না। আপনি মেও মেও করে প্রোডাক্টের কথা বলতেছেন, কাস্টমার বুঝতেছেই না আপনি কি বলতেছেন। হয় অনেক সময়, হয়তো এরকম হয়। অনেককে যখন নিয়ে যায়, যে ডিম লাইনটা যখন নিয়ে যায় যে আপলাইন স্যার চলেন না, আপনি আমাকে একটু একটা ফলো আপ দিয়ে দেন। তো যখন ওই যে ননি সাহেব বা ধরেন আমাদের সুমন সাহেব, আরমান সাহেব, আহসান সাহেব, এই সাহেবদের সামনে যখন যায় তখন তার হাঁটু কাঁপা শুরু করে, সে কি বলবে বুঝতে না। অথবা তাকে একটা অফিসে নিয়ে গেল, অফিসে ঢোকার পরে সে অফিসের পরিবেশ দেখেই সে মানে থমকে গেছে, কেমন জানি একেবারে মানে চুপসে গেছে। অফিসের বয়সের সামনে যাই প্রোডাক্ট নিয়ে কথা বলবে, সে যায় নাম নাম, জি আসছি আপনার সাথে পরিচয় হওয়ার জন্য, আপনার কথা অনেক শুনছি, রং চা খাওয়াইলো খাইলেন, প্রোডাক্টের কথা বলতেই ভুলে গেছেন। নো, এরকম বাগের খাবার মতো যাইতে হবে আপনাকে। আপনার কনফিডেন্স লেভেল, আপনার কথা বলার স্টাইল, আপনার প্রোডাক্ট অ্যাপ্রোচ করার টেকনিক দেখে সেই লোক যেন বলে যে জিয়া তুমি কাকে নিয়ে আসছো, আমি তো ইমপ্রেস, দাও প্রোডাক্ট দিয়ে যাও। এরকম হইতে হবে বন্ধুরা। পারা যাবে তো ইনশাল্লাহ? পারলে আপনাকে দৌড় দিতে হবে এরকম, যে আপনি কোনো ধরনের অজুহাত দেখানো যাবে না। দেখেন এখানে দুটো লোকের পা কিন্তু ভালো, একটা লোকের পা নাই, সে কিন্তু সমান তালে দৌড়াচ্ছে। এখানে সে এক্সকিউজ দেখাতে পারতো যে আমার পা নাই আমি পারবো না, কিন্তু আমি আপনি কিন্তু এক্সকিউজ দেখানোর বেলায় মানে অজুহাতের 3 হাত,
তিন নম্বর হাত যেটা অজুহাত, ওটা দেখাইতে কিন্তু আমরা পটু। আজকে বৃষ্টি, প্রোগ্রামে যাব না, বের হব না, খিচুড়ি পাকাই বাসায় খাবো, আজকে আমার এমবি টাকা নাই, আমি মিটিং এ ঢুকতে পারবো না। কেন ভাই, আপনার মোবাইলে এমবি নেই তো কি হয়েছে? পাশের বিল্ডিং এ যান, পাশের রুমে যান, আপনি ওয়াইফাই লাইনটা নিয়ে মিটিংটা করেন না, সিঁড়িতে বসে বসে করেন, সমস্যা কি? কিন্তু আমরা এটা না করে কি, আমরা শুধু কজ দেখাই, কজ। কারেজ নাই তো। আপনার 300 পিবিবি করতে গিয়ে, মানে 1300 পিবিবি করতে আমাদের অনেক এক্সকিউজ। ভাই টাকা নাই, 1300 পিবি কিভাবে করব? আরেকটা প্রোগ্রামে আপনাদেরকে দেখাই দিব যে 1300 পিবির পুঁজি দিয়ে আপনি 13 লাখ পিবি পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আগামী কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের সাথে কথা হবে, সমস্যা নেই। আপনাকে এরকম কারেজ, আপনাকে কি করতে হবে? ক্রিয়েটিভিটি সৃষ্টি করতে হবে। কোনো ধরনের এক্সকিউজ চলবে না। বাইপাস বের করতে হবে, ক্রিয়েটিভিটি করতে হবে। যে টাকা নাই, টাকা ছাড়া কিভাবে বিজনেস করা যায়, টাকা ছাড়া কিভাবে 1300 পিবি করা যায়। কারণ পিবি ছাড়া তো বিজনেস, পিবি হলো আমাদের বিজনেসের পান, ওই পান তো ঠিক রাখতে হবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সৎ লোকের বাত সব জায়গায় আছে, আর অসৎ লোকের বাত বাত এক জায়গায় আছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি যখন সৎ থাকবেন তখন বিভিন্ন লোক আপনাকে হেল্প করবে, আর অসৎ লোকের বাত সে শুধু ওই যে এলাকায় তাকে চিনে না, সে আল্লাহর রাস্তায় ওখান থেকে মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন জায়গা থেকে খেতে পারবে। আপনি যখন সৎ থেকে ডিএক্সএন এর বিজনেসটা করবেন, প্রত্যেকটা স্টক পয়েন্ট আপনার জন্য পিবি নিয়ে বসে আছে, প্রোডাক্ট নিয়ে বসে আছে। আর আপনি যদি অসৎ হন, কোনো জায়গায় আপনার ঠাঁই নেই। এই জন্য সততার সহিত বিজনেস করে যান ডিএক্সএন এ। নিজের ভিতরের ক্রিয়েটিভিটিটাকে দেখাই দেন, নিজের প্রতিভাটাকে বিকশিত করেন। আপনার বাসার বাথরুমে গোসল করতে করতে গান না গাই, ডিএক্সএন এর কোন মঞ্চে উঠে সাহস করে গানটা গান, দেখবেন সবাই আপনাকে পছন্দ করা শুরু করছে। তো আপনি মিটিং করে গাঁও গ্রামে পড়ে না থেকে আগামীকাল থেকে কাজে নেমে যান, ক্রিয়েটিভিটিটা দেখান নিজের, দেখবেন আপনার জন্য সফলতা ওয়েট করতেছে। এরপর হচ্ছে বন্ধুরা, যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে যতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো হচ্ছে আপনার মাইন্ড সেট আপ করে দিছি, আপনার ভিতরের ঘুমন্ত মানুষটাকে জাগাই দিছি। আজকের প্রোগ্রামের দুইটা টপিক ছিল, একটা হচ্ছে আপনার অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং, এই বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং, দুটো। তাহলে অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে। এই ডিরেক্ট সেলিং সম্পর্কে ধারণাটা দিবার কারণ আছে। কারণটা হচ্ছে, ওই যে বুক দরপর দরপর করে রে, মানে একটা গান আছে না, যে দরপর দরপর করে, আমি কি তাকে ভালোবাসি, বলবো কি বলবো না। এই নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে আপনার কেন ভয়, কিসের ভয়, কিসের লজ্জা? আপনাকে এই নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে ভয় পাইতে বলছে কে? আপনি তো যেন তেন সিস্টেমের সাথে না, আপনি ওয়ার্ল্ড এর সেরা একটা সিস্টেমের সাথে আছেন। দেখেন আপনি কোথায় আছেন। এই যে দেখেন ডিরেক্ট সেলিং, আবার ডিএকশন সিস্টেমটা দেখেন। হিস্ট্রি অফ ডিরেক্ট সেলিং, 1940-41 সালে ইউএস পার্লামেন্টে ডাক্তার কার্ল রেনবো, এবং এটা সর্বপ্রথম উনি আবিষ্কার করে। আবিষ্কার করার পরে 1958 সালে ইউএস পার্লামেন্ট সম্পর্কে আপনাদের সবাই, ইউনাইটেড স্টেট পার্লামেন্ট, এটা নিয়ে ভোট হয়। এবং হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে 10 ভোট বেশি পেয়ে ডিরেক্ট সেলিং জয়যুক্ত হয়, যে সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং চলবে। এবং বর্তমানে 200+ কান্ট্রিতে প্রায় 15,000-এরও বেশি কোম্পানি ডিরেক্ট সেলিং করে। ও মাই গড, একবার চিন্তা করে দেখছেন আপনি কিসের সাথে আসেন? ওরে ভাই, আপনি এই সিস্টেমের সাথে একটা কোম্পানির তো গার্ডের চাকরি নিতে গেলেও আপনাকে ইন্টারভিউ দেওয়া দরকার। আপনি একটা ডিস্ট্রিবিউটর হয়ে শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন, টপ পজিশনে যাচ্ছেন, আপনি ওখানে চলে যাচ্ছেন, আপনি অথচ আপনার বুক কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেন? আপনি নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডিএক্সএন এর বা নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং এর মূল হিস্ট্রিটা জানেন না। এটা যে আপনার জন্য কত বড় আশীর্বাদ, আলাউদ্দিনের সেরাক। আপনি শুধু এটাকে গষতে হবে, গসার জানতে হবে। যদি জানেন তাহলে এখান থেকে আপনি বের করতে পারবেন। তাহলে আজকে আমরা জেনে গেলাম যে এত বছর, প্রায় 100 বছর আগের এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আমরা আছি, 80-90 বছর আগের এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি। কখনো কাজ করতে গিয়ে 1 মিনিটের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য পিছপা হবো না, এরকম হিম্মত নিয়ে কাজ করে যান। কারণ ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনাদেরকে একটা কথা বলি, যে ডিরেক্ট সেলিং সিস্টেমটা হচ্ছে মিডলম্যান, আমরা হচ্ছি মিডলম্যান। আমরা কোম্পানির প্রোডাক্টটা আমাদের কাছে এনে কাস্টমারকে দিচ্ছি, মাঝখানে মিডলম্যান হিসেবে যে কোম্পানি প্রফিট করে সেটা আমাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে।
ভাই এইটা চিন্তা করলেও তো আর কিছু লাগে না। আপনি একটা দোকান দিতে গেলে, আজকে একটা দোকান দিতে গেলে, যেমন আমার যে স্টক পয়েন্ট বা আমার যে অফিসটা, বর্তমানে প্রায় 90 লক্ষ টাকার উপরে আমার ইনভেস্ট। প্রায় যখন আমি শুরু করছি এর কিছুদিন পরে এক 1 কোটির উপরে গেছে। আপনি চিন্তা করেন, আমি কিন্তু 2 লাখ টাকা দিয়ে শুরু করে গত 5 বছর বিজনেস করে এই জায়গাতে পৌঁছাইছি। তাহলে এই, আপনি কি ইচ্ছে করলে কি এখন এটা করা সম্ভব? অথচ আমি কেন কথাটা বলছি, অথচ এই স্টক পয়েন্টটা আপনার জন্য। আপনি সকালে এসে অফিসে এসে এসিটা যখন চালাই দিবেন, একটা টেবিল দখল করে যখন বসবেন, অফিসের ম্যানেজার অফিসের স্টাফকে বলবেন যে আমার গেস্ট আছে, কপি দাও। বিশ্বাস করেন, মাস শেষে কেউ আপনাকে বলবে না যে বিদ্যুৎ বিল দাও। কেউ আপনাকে বলবে না যে 28,000 টাকা অফিস খরচ তুমি দাও, 5,000 টাকা তুমি দাও, কেউ বলবে না। বাংলাদেশে এরকম প্রায় 60টা প্লাস স্টক পয়েন্ট আছে। কোনো একটা স্টক পয়েন্টে আপনি গেলে আপনাকে একবারও বলবে না যে তুমি এখানে কারেন্ট বিল দিতে হবে। তাহলে আপনি কোনো কিছু না করেই কিন্তু মিলিয়নিয়ার হওয়া সম্ভব সিস্টেমে থেকে। তাহলে কেন আপনি করতেছেন না? কেন আপনি এত ভয়ের মধ্যে আছেন, এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন? মনে রাখবেন, একটা দুইটা স্টক পয়েন্টের সাথে সম্পর্কটা ভালো রাখেন, সৎ সম্পর্কটা ভালো রাখেন, তারাই আপনাকে উপরে নিয়ে যাবে। তাহলে এই মিডলম্যান আমরা জানলাম যে এই নেটওয়ার্ক মার্কেটিংটা কি। এরপরে আসেন ডিরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা জানার পরে যেই কাজটা, এটা কোনো ডিএকশন এর জন্য আমি বলতেছি না। 3 factors টু কনসিডার সাকসেস ইজ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। 3 factors অফ কনসিডার। আপনি আজকে ডিএকশন করতেছেন, অথবা এখানে মিটিং এ কেউ বা আছেন অন্য কোম্পানি থেকে আসছেন ডিএকশন এর মিটিংটা করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য, বুঝার জন্য, দেখার জন্য যে এখানে কি হচ্ছে, ডিএকশন এর মধ্যে কি আছে। আমি সেই সব ভাইদের বলতেছি, কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে, কোন ডিরেক্ট সেলিং কোম্পানিতে, নট ডিএকশন, কোন কোম্পানিতে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে 3টা ফ্যাক্টর দেখতে হবে। এই 3টা জিনিস যদি আপনার ঠিক থাকে, এই 3টা জিনিস যদি ডিএকশনে ঠিক থাকে, তাহলে ডিএকশন থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, এরকম শপথ নিয়ে নিতে হবে। যারা অন্য কোম্পানি দেখতে আসছেন, আমাদেরকে প্রোগ্রাম করে সিদ্ধান্ত নিতে আসছেন, তাদেরকে বলছি আপনি 3টা জিনিস দেখতে হবে। ইভেন কি আমাদের এখানে যতগুলা লোক আপনারা আছেন, অলরেডি মেম্বার হয়ে গেছেন, প্রোডাক্ট ইউজ করতেছেন, বা এখনো সিদ্ধান্ত নিতেছেন, নিবেন, অন্য কাজের পাশাপাশি করতেছেন, তাদেরকে থাকতে আমি কথাটা বলতেছি, তাদের কথাটা বলতেছি। আপনি 3টা জিনিস দেখেন আগে। এই 3টা জিনিস কি? নাম্বার 1 হচ্ছে কোম্পানি স্টেবিলিটি। কোম্পানিটা স্টেবল কিনা, নাকি নতুন আসছে, সদ্য জন্মগ্রহণ করে কোটি টাকার স্বপ্ন দেখাই দিচ্ছি ওরকম কিনা, নাকি আপনার একটা গাড়ি অথবা একটা বাড়ির সামনে ঝুলাই দিয়ে আপনাকে লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত করতেছে কিনা, নাকি কোম্পানিটা এই জন্ম নেওয়ার আগে মার্কেটিং প্ল্যান মার্কেটে ছেড়ে মানুষ থেকে ইনভেস্ট নিয়ে কোম্পানিটা দাঁড় করাবে এরকম কিনা, নাকি কোম্পানিটা শুধু বাংলাদেশের একটা জায়গাতে অবস্থিত, কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইড কিনা, স্টেবল কিনা, থাকবে কিনা, যৌবন প্রাপ্ত হয়েছে কিনা, টিকে গেছে কিনা। এই জিনিসটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে বন্ধুরা। কেন দেখতে হবে জানেন? কারণ এই জিয়া পাটোয়ারি বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং যখন 2012 সালে শুরু করে, আমি নিজের চোখে নিজের কানে অসংখ্য ভাই, অসংখ্য লিডার, অসংখ্য বন্ধুকে এখনো দেখি তারা বিভিন্ন কোম্পানি সার্চিং করতেছে। কবে করবেন কাজ? কবে হবেন সফল? কবে হবেন ক্রাউন অ্যাম্বাসেডর? কবে ব্যাংক ব্যালেন্স করবেন? লাইফ স্টাইল বিয়ার করবেন কবে? এখনো যে সার্চ করতেছেন, মাঙ্কি লিডারের মতো বিভিন্ন কোম্পানি খুঁজতেছেন। একটা কথা ভুলে গেলে চলবে না ভাই, আমাদের যে গোল্ডেন এজ, আমাদের বয়স কিন্তু কমে যাচ্ছে। অনেকে বলে বয়স বাড়তেছে, নো, কোথায় বাড়বে? আপনাকে তো লিমিট টাইম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। 60 বছর যদি আপনি বাঁচেন ন্যাচারালি, 60 বছর থেকে প্রতিনিয়ত আপনার টাইম তো কমতেছে। এই টাইমটাকে ইউটিলাইজ করা জানতে হবে, টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। তাহলে আপনি কখনোই ব্যর্থ হবেন না। বিভিন্ন কোম্পানি আপনাকে চেঞ্জ করতে হবে না। একটা কোম্পানিতে 3 বছর 4 বছর কাজ করার পর আপনি এখানে পরিচয় দিতে পারবেন যে ইয়াস, আই এম ডায়মন্ড, আমি একটা স্টাবলিশড কোম্পানিতে আছি। এবং ডিএকশন এর পরিচয় দিতে পারবেন। আর এই ডিএকশন এর পরিচয় দেওয়ার মাধ্যমে যদি আপনার ভিতর থেকে একটা প্রাউড ফিল আসে যে আমি ডিএকশন আছি, ইয়েস আমি ডিএকশনে আছি। ও ভাই, আপনি কোথায় আছেন? ডিএকশনে আছি। আপনার মোবাইলের লোগোটা কোন কোম্পানি? ডিএকশন এর। এই তুমি কি করো? আমি আঙ্কেল, আমি ডিএকশনে আছি।
এই তুমি না মাস্টার্স কমপ্লিট করলে? ইয়েস আঙ্কেল, আমি মাস্টার্স কমপ্লিট করছি। জি আঙ্কেল, আমি ডাক্তারি পড়ছি, আমি ডিএমএস করি, আমি উকিল, আমি ব্যারিস্টার, কিন্তু আমি ডিএকশন করি। আমি প্র্যাকটিস করি না, আমি ডিএকশন করি। এই যে বলার ভিতরে যে প্রাউড এবং বলার ভিতরে যে ভালোবাসা, এটা যতদিন পর্যন্ত আপনার ভিতরে আসবে না, ততদিন পর্যন্ত ঘুমাই থাকে। বউ বাচ্চাকে সময় দেন, কাজে লাগবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট সুপিরিটি। প্রোডাক্ট সুপিরিটি কথাটা বলার অর্থ হচ্ছে এটা, যে অনেক কোম্পানি বা অনেক সিস্টেম, অনেকগুলা সেক্টর আছে, তারা কি প্রোডাক্ট সেল করে তারা নিজেরাও জানে না। প্রোডাক্টটা কোত্থেকে আসে, সবার ইউজেবল কিনা, সবার জন্য সুইটেবল কিনা, সবার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, এই জিনিসটা চিন্তা না করে কাজ শুরু করছে। তারা সেবা দিবে মানুষকে, তারা বিভিন্ন সেবামূলক প্রোডাক্ট বাইর করে যেটা মানুষের দরকার নাই। তারা মানুষকে পেশনা দিয়ে চাপাই দেয়, প্যাকেজ প্যাকেজ সিস্টেম। ভাই বলেন তো, বেশি দূর কি যাইতে পারবেন? আপনি বেশি দূর যাইতে পারবেন না। আপনাকে এমন প্রোডাক্টের সাথে কাজ করতে হবে যেই প্রোডাক্ট ঘরে ঘরে, ফেয়ার ইন লাভলির মতো ঘরে ঘরে পৌঁছানো যায়। প্রত্যেকটা মানুষের জন্য দরকার, প্রত্যেকটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের কাছেই বলা যায়, এরকম প্রোডাক্ট যদি থাকে তাহলে কেন ডিএকশন নয়। তারপর হচ্ছে জেনারসিটি অফ মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা এমন এক প্ল্যান, সেখানে ভিতরে ছোটকালে লুকোচুরি লুকোচুরি খেলছেন না? ওই যে আমার ছেলের সাথে আমরা ছোটটা, মানে একটু আড়াল হয়ে যখন বলি কুকি, মানে তখন সে কেমন জানি একটা হাসি দেয়, ওর কাছে ভালো লাগে, মানে মুখ লুকাইলে। এই কেমন জানি মার্কেটিং প্ল্যানটা না ভাই, কুকি কুকি লুকো লুকোচুরি হাইড অ্যান্ড সিক খেলার মতো। আপনার কলমের মানে একটা স্টেপ পার হইলেই শর্ট, একটা স্টেপ পার হইলেই শর্ট, স্পিড ব্রেকার, এইটা ওইটা ব্রেক হয়ে, এরকম এগুলো কি মার্কেটিং প্ল্যান হতে পারে? আপনি এতগুলো স্পিড ব্রেকার যদি থাকে, আপনি গন্তব্যে কিভাবে পৌঁছাবেন? গাড়িটা আপনি কিভাবে টানবেন? বন্ধুরা আমার, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান কেউ যদি না বোঝেন, অবশ্যই আমি আপনাদেরকে আগামী কোনো প্রোগ্রামে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো। এবং আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, এবং ইউটিউব চ্যানেলে যে আমি এখন লিংক যেটা দিছি দেখেন, এই ইউটিউব চ্যানেলে মার্কেটিং প্ল্যান নিয়ে অনেক ট্রেনিং আছে। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান যদি আপনি বুঝেন, এই মার্কেটিং প্ল্যানের মধ্যে কোনো ধরনের হাইড অ্যান্ড সিক কুকি কুকি খেলা নাই। নিট এন্ড ক্লিন মার্কেটিং প্ল্যান সবার জন্য প্রযোজ্য এবং প্রুভেন। প্রুভেন বলে কাকে জানেন? এই মার্কেটিং প্ল্যানের সর্বোচ্চ পর্যায়ে যদি কেউ কেউ পৌঁছায়, সেটাকে বলে প্রুভেন সিস্টেম। ডিএক্সএন এর কাউন্ট অ্যাম্বাসেডর শত শত আছে, কয়েকজন আছে, বাংলাদেশেও আছে, এবং বাঙালিদের মধ্যেও 2 জন আছে, তারা হয়ে দেখাই দিয়েছে। আরো একজন আপকামিং কিছুদিনের মধ্যে আসতেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এটা প্রুভেন হয়ে গেছে, এখানে টপ পজিশনে যাওয়া যায়। তার মানে মার্কেটিং প্ল্যানটা জেনারোসিটি সবার জন্য। এই 3টা বিষয় জেনে কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয়, নেটওয়ার্ক মার্কেটিং এ সে কখনো ব্যর্থ হবে না। মনে রাখবেন বন্ধুরা আমার, আজকে আমি আপনি ডিএক্সএন এ জয়েন করছি, কালকে কিন্তু 18 বছর শেষ করে একটা নতুন ছেলে আসতেছে, তাকে কিন্তু অনেকগুলো কোম্পানি স্বপ্ন দেখাবে, অনেকগুলো লিডার তার সাথে বসবে। আপনি যখন মোটরসাইকেলের পিছে করে তাকে নিয়ে ঘুরবেন, আপনার অফিসে যখন 2-3 দিন তাকে ইনভাইট করে আনবেন, দেখবেন দেখবেন অনেকেই কিন্তু তাকে নতুন করে স্বপ্ন দেখানো শুরু করবে, নতুন করে তাকে মার্কেটিং প্ল্যান দেখাবে, কোটি টাকার স্বপ্ন দেখাবে, পকেট জিরো, মুখে তারা হিরো হিরো ভাব। আপনি আপনার ওই নতুন নবজাতক লিডারটাকে সর্বপ্রথম 3 ফ্যাক্টরটা বুঝাই দেন। নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি বোঝানোর পরে 3 ফ্যাক্টরটা বুঝাই দেন, দেখবেন এই এই লিডারকে অন্য কেউ গ্রাস করতে পারবে না। জেনে যাচ্ছি আমি, আসেন। আমি আমার প্রথম স্টেপ নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আশা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারছি। আশা করি আজকের পরে আপনাকে ঠেলতে হবে না। মনে রাখবেন বন্ধুরা, ডিএকশন সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং এর ডিএকশন সিস্টেম, ওয়েলকাম টু ফার্স্টেস্ট গোয়িং ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দা ওয়ার্ল্ড। এই নেটওয়ার্ক মার্কেটিং এ এসে ডিএকশন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা আমরা সবাই জানি। আজকে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে পারছি। স্লোগানটা হবে, শেষ অব্দি থাকেন। জানেন তো জিয়া পাটোয়ারি মানে হচ্ছে কি? রেলগাড়ির মতো। প্রথমে আসতে হবে, এরপরে স্পিড অনেক বাড়বে, লাস্টে তবরক বিতরণের মাধ্যমে মিটিং শেষ করবে। লাস্টে এক্সট্রা কিছু ইনফরমেশন আমি দিই, এগুলো পর্যন্ত অনেকে থাকে না। তো না থাকলে আপনি নিবেন কিভাবে?
আর যে থাকবে সেই সফল হবে। আসেন তাহলে দ্বিতীয় স্টেপ, বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে নেটওয়ার্ক মার্কেটিং আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, বা আজকের প্রোগ্রাম প্রথম পার্ট থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন দ্বিতীয় পার্টে যাবেন বা নেটওয়ার্ক মার্কেটিং করবেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিউটি, সেই বিউটিটা কি আগে জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা সবাই জানি যে ফাইন্ডিং ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য আমরা কাজ করি। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আমার আমার স্লাইড গুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল স্লাইড। মনিরুজ্জামান ভাই, থ্যাংক ইউ আপনাকে। এই এই স্লাইড গুলো আপনারা একদম মনের গভীরে, একদম একেবারে মানে ডেপথ যেটাকে বলে গভীরে পৌঁছানো উপলব্ধি করেন। কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন, কেন ডিএকশন করবেন, তার ফার্স্ট যে স্লাইড সেটা হচ্ছে অনলি টু চয়েস। বন্ধুরা, অনলি টু চয়েস। একটা হচ্ছে, আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডম হন, এই ফিনান্সিয়াল ফ্রিডমটা আপনাকে আপনি কন্ট্রোল করবেন। অথবা আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডম না হন, তাহলে অর্থনীতি আপনাকে কন্ট্রোল করবে। একটা হচ্ছে, আপনি কি আপনি কি উপদেশ দিতে ভালোবাসবেন, নাকি আপনি উপদেশ নিতে ভালোবাসবেন, আপনার চয়েস। আজকে আপনাদের বিচারের উপর আমি ছেড়ে দিলাম। এই স্লাইডটা কিন্তু শেষে আসে, শুরুতে কেন দেখাইছি, সবাইকে বিবেকানন্দ বানিয়ে দিল। আপনি নিজেকে চিন্তা করেন যে অর্থনীতির চাকা কি আপনি ঘুরাবেন, নাকি অর্থনীতি আপনাকে ঘুরাবে। এটা আমি উদাহরণটা দিই আপনাকে। আজকে ধরেন ননী সাহেবের কথা চিন্তা করেন। উনি যদি চিন্তা করেন উনার ফ্যামিলি সবাইকে নিয়ে হজে যাবে, উনি কিন্তু আগামীকালে যেতে পারবে। কেন? কারণ সে অর্থনৈতিক ভাবে চলবেন এবং তার হাতে এই লট অফ সময় টাইম আছে, সে যেতে পারবে। কিন্তু আমি আপনি যদি এটা সিদ্ধান্ত নিই, তাহলে চিন্তা করতে হবে আগে 4 লাখ 5 লাখ টাকার রেডি আছে কি। সর্বপ্রথম হলো এটা। দ্বিতীয়ত, 4 লাখ 5 লাখ টাকা রেডি হওয়ার পরে বসে কি ছুটি দিবে? যদি ছুটি না দেয় কিভাবে যাবেন? পারবেন না। তাহলে আপনাকে মনে রাখতে হবে বন্ধুরা, অর্থনীতিকে আপনি চাকাবেন, আপনার জীবনের লাইফস্টাইল খরচ সবকিছু আপনি চালাবেন। যখন যেখানে যেটা মন চায়, যা ইচ্ছা করতে মন চায়, খরচ করতে মন চায়, ওই খরচ করার ক্ষমতা আপনার অর্জন করতে হবে। আপনি এমন জায়গায় থাকা চলবে না ভাই, যে কোনো কিছু কিনতে মন চাইছে, খাইতে মন চাইছে, পড়তে মন চাইছে, ঘুরতে মন চাইছে, আপনার পকেটে টাকা নাই। এরকম লাইফের আমার দরকার নেই, এরকম লাইফের আমাদের দরকার নয়। আর এরকম লাইফের দরকার যদি না থাকে, তাহলে আপনাকে অবশ্যই ডিরেকশনের সাথে থাকতে হবে। আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম হতে হবে। ফিনান্সিয়াল ফ্রিডম যদি আপনি হতে পারেন, তাহলে আপনি এই এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন যে আপনার জীবনের অর্থনীতির চাকাকে আপনি চালাতে পারবেন। এই ফিনান্সিয়াল ফ্রিডম, টাকা, এই মাছ মানি আপনাকে আর্ন করতে হবে, আর্ন। দেখেন বন্ধুরা, সবাই ফরানটা জুড়ে নেন। তারপর হচ্ছে যে ফিনান্সিয়াল ফ্রিডম ক্যান বি ইউজ ফিনান্সিয়াল সলভেন্স। এটা দেখেন, আমি একটা আমাদের বসের একটা বোনাস দেখাইছি আপনাকে। 2021 সালের অক্টোবরে উনি বাংলাদেশ টাকায় প্রায় 10 সাড়ে 10 লাখ টাকা বোনাস পাইছে, আমাদের ননী সাহেব। তাহলে চিন্তা করে দেখেন, যে লোক এই টাকা 2021 সালে ইনকাম করতে পারে, তার লাইফ স্টাইলটা কত কত সলভেন্স, কত ফ্লেক্সিবল। এরপরে এটা আরো দুইজন লিডারেরও আমি দেখাইছি, দেখেন। বন্ধুরা আমার, মনে রাখবেন, অর্থনৈতিক ফ্রিডমের পরে আপনার যেটা, সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম থাকতে হবে, আপনার রয়্যালিটি ইনকাম। কারণ অর্থনৈতিক ফ্রিডম আপনি হওয়ার পরে এই ফ্রিডমটা যদি বন্ধ হয়ে যায়, তাহলেও কিন্তু চলবে না। আপনার এটা কন্টিনিউয়াস প্রসেসে আপনার আসতে হবে। রয়্যালিটি ইনকাম, রয়্যালিটি ইনকামের উদাহরণ যদি আমি দেখাই, সবচেয়ে বাস্তব আমার হাতে করা, মানে আমার হাতে বলতে বললে ভুল হবে, আমি ওই লোককে সিদ্ধান্ত নিয়ে যেতে পারি নাই। আমাদের ননী সাহেব সিদ্ধান্ত নিয়ে দিয়েছে, কিন্তু আমি তাকে জয়েন করাইছি এবং আমি ডিএকশন শুরু করছি তাকে দিয়ে। আজকে সে প্রমাণ করে দিছে। আজকে ইসমাইল হোসেন পিপা, মরহুম ইসমাইল হোসেন পিপা, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করক, সে প্রমাণ করে দিয়েছে যে তার আইডি এখনো রয়্যালিটি ইনকাম ভোগ করে, এখনো তার ফ্যামিলি রয়্যালিটি ইনকাম পায়। সে যখন 22 সালের ফেব্রুয়ারি মাসে মারা গেছে, আমরা ডিএকশন পরিবার তার ফ্যামিলিকে প্রায়, উনি ওই মাসে বোনাস পাইছে 77,000 টাকা, এবং আরো প্রায় 4.5 লাখ টাকা আমরা বিভিন্ন লিডাররা সহযোগিতার হাত বাড়াই দিছি। মনে করেন 6 থেকে 6.5 লাখ টাকা তার ফ্যামিলিকে আমরা দিছি। এই যে রয়্যালিটি ইনকামের নজির আরো আছে, ফজল রাব্বি ভাই থেকে শুরু করে আরো অসংখ্য লিডার। আমাদের শাহাদাত দুবাই থেকে 2020 সালে করোনায় মারা গেছে, শাহাদাত ভাইয়ের ফ্যামিলি এখনো লক্ষ টাকার উপরে ইনকাম পায়।
বন্ধুরা এইটা কি প্রমাণ করে না যে ডিএক্সএন রয়্যালটি ইনকাম পাওয়া যায় ডিএক্সএন এর সাথে থাকলে? আপনি নিজেকে চিন্তা করেন, দেখেন এখানে আমি নিজে এবং আমাদের হারুন ভাই, এই যে আমাদের নুরুল আফসার সাহেব, জাহাঙ্গীর ভাই, দেলোয়ার ভাই, সবাই কিন্তু গেছে, এই যে সুরজ ভাই, এখানে আমাদের ননী সাহেবও আছে। আমরা সবাই কিন্তু গিয়ে তার ফ্যামিলির হাতে চেকটা উঠাই দিয়ে আসছি। তাহলে চিন্তা করে দেখেন, এটাই কিন্তু রয়্যালিটি। বন্ধুরা আমার মনে রাখবেন, টু স্টার্ট ইউর ওন বিজনেস, এটা আপনার ওন বিজনেস, নো রিস্ক, এখানে কোনো রিস্ক নাই। এখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে ডিসঅনেস্ট পার্সনের জন্য অলওয়েজ রিস্ক ডিএক্স। ডিসঅনেস্ট পার্সনের কোনো জায়গা ডিএক্সনে নাই। কথা কিছু বুঝছেন? আজকে আমি আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ করি এই প্রোগ্রামের মাধ্যমে। এই ওয়ার্ল্ডে অনেক ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, অনেক এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড আছে, যারা অসংখ্য স্টক পয়েন্ট থেকে বাকি নিয়ে পিবি করে তাদের টাকা না দিয়ে প্রোডাক্ট নেয় না, টাকাও দেয় না। ওখান থেকে যদি কোনো একটা লিডার আমি আমার কাছে যদি মানে প্রুভ করে দিতে পারে যে ডিএক্সএন এ সে ভালো আছে, সম্মানের জায়গা থেকে, ইনকামের জায়গা থেকে, টিমের জায়গা থেকে ভালো আছে, আই ক্যান চ্যালেঞ্জ ইচ এন্ড এভরিবডি, এক সেকেন্ড তাকে আমি 20 লক্ষ টাকা পুরস্কার দিব। এই লাইভ হয়েছে, রেকর্ড আছে এখানে। আমি আপনাদের সবাইকে সবার সাথে চ্যালেঞ্জ করতেছি, যদি কেউ প্রমাণ দিতে পারে, বা আমার হাত ধরে আমি প্রায় 75 লক্ষ টাকা বাকি টাকা পাবো, আমার এই টাকা যারা মানে দিচ্ছে না, তারা কেউ যদি ভালো আছে এটা প্রমাণ দিতে পারে, আরো 20 লক্ষ টাকা আমি এক চেকে তাকে দিব। কিন্তু আমাকে মেরে 75 লাখ টাকা আমার নিয়ে গেছে, দিচ্ছে না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য নজির দেখাইতে পারবো। তারা টাকা নিয়ে চলে গেছে, পিবি নিয়ে চলে গেছে, আমাকে নিঃস্ব করে দিছে। তারপরও কোটি টাকার উপরে আমার কাছে অ্যাসেট আছে, আমি ডিএকশনে ভালো আছি। তাহলে আপনি চিন্তা করে দেখেন, অনেস্ট ডিসঅনেস্টের পার্থক্যটা কোথায়? এই ডিএকশনে কোনো ডিসঅনেস্ট পার্সনের জায়গা নাই, তাদের জন্য অলওয়েজ রিস্ক। মনে রাখবেন বন্ধুরা আমার, ডিএকশন এর একটা আইডি আপনার সন্তানের ভবিষ্যৎ। আপনার সন্তান এখান থেকে এস্টাবলিশড হয়ে সন্তান এখান থেকে ইনকাম নিবে। এই আইডিটাকে কলুষিত করেন না, এই আইডিটাকে কোনোভাবে আপনি ডিসঅনেস্ট করেন না। আইডিটাকে পিওর রাখেন, সবার সাথে সুন্দর সম্পর্ক রাখেন, সততার সহিত বিজনেস করে যান। আপনার সন্তান এসে প্রাউডলি পরিচয় দিবে, আমি শাহজালাল ননী সাহেবের ছেলে। তারপর হচ্ছে এই টু বিকাম এ পার্ট অফ বিগ বিজনেস। মনে রাখবেন, এটা ছোট পরিসরে শুরু করছেন কোনো ব্যাপার না, কিন্তু এই ছোট আজকে আপনি একজন, কালকে দুইজন, পরশুদিন তিনজন, এইভাবে হইতে হইতে 300, 3000, 3 লাখ, 10 কোটি লোক হবে আপনার টিমে। এই জন্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, পড়ে থাকতে হবে, মনে রাখতে হবে যে এটা পার্ট অফ বিগ বিজনেস। এটা আপনি বড় বিজনেস করার এই সবে মাত্র শুরু করছেন। এই শুরুতেই যদি আপনি ভেঙে পড়েন, শুরুতেই যদি আপনি নেগেটিভ হয়ে যান, শুরুতেই যদি আপনি ক্যালকুলেশন করে ফেলেন, ক্যালকুলেট করে ফেলেন যে কিছুই পাচ্ছি না, পুয়ার সিস্টেম, বোনাস কম, তেমন কিছু আসতেছে না, আপনার জন্য ডিএকশন না। এই ডিএকশনে আপনাকে শেষ অব্দি পর্যন্ত লেগে থাকতে হবে। আমি মোর দেন 3 ইয়ার্স, 3টা বছরের জন্য বলবো হরদম ফুল ব্যাগে কাজ করে যাবেন। কিভাবে কাজ করবেন একটু পরে দেখাচ্ছি। দেখবেন আপনাকে কেউ দমায় রাখতে পারবে না, এবং 3 বছর পরে আপনি পরিচয় দিবেন যে এই ফিউচার মিলিয়নিয়ারের ট্রেনিং করে আজকে আমি এই জায়গায়। এফোর্ডেবল, এখানে ইনকাম পাওয়া যায়, নজির একটু আগেও দেখাইছি, পরেও দেখাবো যে এটা সম্পূর্ণ এফোর্ডেবল সিস্টেম। এখানে আপনাকে দিবে বলে, দিচ্ছি দিচ্ছি বলে, দেব দেব বলে দেবে না, এরকম কোনো সিস্টেম না। এটা প্রত্যেক মাসের 7, 8, 8 তারিখের পরে কখনো যায় না। 7 তারিখ, 8 তারিখে আপনার মোবাইলে মেসেজ চলে আসে আপনি কি করছেন। আপনার আমল নামা 6 ডিজিট হবে কি 5 ডিজিট হবে না, 6 ডিজিটের ডাবল ডিজিট, মানে যেটাকে বলে আপনার ধরেন 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এরকম হবে। সবকিছু ওই 7 তারিখ, 8 তারিখে চলে আসবে, কারণ এটা সম্পূর্ণ এফোর্ডেবল সিস্টেম, কারোর জন্য আটকে থাকে না। এই যে আমিও আমার একটা চেক দেখাইছি, দেখেন এটা কত সালের চেক, মনে হয় 2021 সালের না 22 সাল। তখন এই যে তখন দেখেন 2022-এর, চিন্তা করেন তখনও আল্লাহর রহমতে 1,90,000 টাকা বোনাস পাইতাম। তাহলে চিন্তা করেন, কারণ এটা আনলিমিটেড পসিবিলিটি রে ভাই। এখানে কেউ ইচ্ছে করলে যে 30,000 টাকা বেতনে আটকে রাখবে আপনাকে, 40,000 টাকা বেতনে আটকে রাখবে না। না, আপনাকে আটকে রাখার কোনো সিস্টেম নাই। এটা সম্পূর্ণ 100% আনলিমিটেড পসিবিলিটি। তারপর হচ্ছে ইউ উইল হ্যাভ মোর স্পেয়ার টাইম ফর এনজয়। আপনারা আমার ফেসবুকটাকে একটু ঢুকে ঘুরে দেখবেন, দেখবেন প্রতি মাসে অন্তত 5টা 6টা জায়গায় ঘুরতে যাই। এই যে 6টা জায়গা যায়, মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা প্রত্যেক মাসে ঘুরার ফিসে খরচ করি।
পাশাপাশি সময় যাচ্ছে। তাহলে এই যে লাইফটাকে এনজয় করতেছি, কিছুদিন পরে যখন টাট্টুগুড়া হয়ে যাব তখন কিন্তু পারবো না। তাহলে আমি আল্লাহর রহমতে ডিএক্সএন এর আশীর্বাদে ইনকামও করতেছি, আমার হাতে সময় আছে, আমি ঘুরবো না তো কে ঘুরবে? বন্ধুরা, আমি পারলে আপনি কেন পারবেন না? আপনার জন্য কি সেটা না? আপনার জন্য সেটা। এই জন্য আপনাকেও সেরকম হইতে হবে যে আমি লাইফটাকে এনজয় করে দুনিয়া থেকে যাব। এখানে সেলফ ডেভেলপমেন্ট, এখানে একটা স্লাইড আপনাদেরকে আমি দেখাই, স্পেয়ার টাইম। এটা এটা আমি আসলে এই কথাটা বলার কারণ আছে, এই স্লাইডটা দেখানোর কারণ আছে। এই স্লাইডটা একটা জিনিস রিয়ালাইজ করে মানুষের লাইফে। সেটা হচ্ছে, আপনি আপনাকে এখানে কল্পনা করেন তো, আজকে এই যে এখন যতগুলা মানুষ এখানে আছেন, আপনি আপনাকে এখানে কল্পনা করেন। আপনি চিন্তা করে দেখেন, এই লোকের, আমি যদি ভুল না করে থাকি, হয়তো পারিবারিক কলহ, ইনকাম লেভেল বা কোনো না কোনো কারণে একটু অধ্যুষিত ছিল এই লোক। যদি এই লোক অধ্যুষিত না হতো, তার অর্থনৈতিক অবস্থা অনেক ডেভেলপ হইতো, সবকিছু স্বয়ংসম্পূর্ণ থাকতো, তাহলে তার লাশটা কিন্তু এভাবে উঠানে থাকতো না। আপনি চিন্তা করে দেখেন, এই লাশটা যদি আপনার হয়, এই লাশটা যদি আমার হয়, তাহলে জীবনের শেষ ভালো যার, সব ভালো তার, শেষ বিদায়টা আমরা ভালোভাবে নিতে পারলাম না, কি অর্জন করলাম জীবনে? বন্ধুরা আমার, নেটওয়ার্ক মার্কেটিং থেকে লট অফ মানি আপনাকে আমাকে আর্ন করতে হবে। কোনো আপোষ নেই, কোনো আপোষ চলবে না। কারো সাথে কোনো ধরনের নেগেটিভ লোকের সাথে কোনো আপোষ চলবে না। আগামী 3 বছর 4 বছরের মধ্যে ডিএক্সনে আমাদেরকে এমন জায়গায় পৌঁছাইতে হবে, এমন ভাবে টাকা ইনকাম করতে হবে, আমরা আমাদের লাইফ স্টাইলকে নিজের হাতে তৈরি করবো ইনশাল্লাহ। কোনো থামাথামি চলবে না। আশা করি কি বুঝাতে চাচ্ছি বুঝছেন। এরপর আসেন ফর সেলফ ডেভেলপমেন্ট, আপনি আপনাকে ডেভেলপ করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং। আপনি চলাফেরা, লাইফস্টাইল সবকিছু মাসে ইনকাম করে 30,000, ব্লেজার কোত্থেকে ছিলা করে ভাই? একটা ব্লেজার সেলাই করতেও তো 10-15 হাজার টাকা লাগে, কোত্থেকে সেলাই করবো আমরা? নিজেকে ডেভেলপ কিভাবে করব? কারণ ইনকামই তো করি 30,000 বা 20,000। বন্ধুরা, পাশের লোকে ব্লেজার পরে ঘুমায় ঘুরে, আপনার কি মন চায় না? পাশের লোকে লাইফ স্টাইল দিয়ে দামি দামি গাড়িতে চড়ে, আপনার কি মন চায় না? আপনার মন চাইলে আপনাকে ডেভেলপ করার জন্য টাকা দরকার, এই টাকা ইনকামের জন্য আমরা রিঅ্যাকশন করব। সোজা কথা, কোনো আপোষ নাই। আমি আবারও বলতেছি, কোনো আপোষ নাই, থামাথামি নাই, চলবে খেলা। চলবে খেলা 2025 থেকে 27 সাল পর্যন্ত, এই 3 বছর চলবে খেলা। 3 বছর পরে আমি সবার ব্যাংক স্টেটমেন্ট চেক করব, কার কি অবস্থা চেক করব। ঠিক আছে? তারপরে আসেন, নিজেকে অলওয়েজ আপডেট করতে হবে। 5 বছরের একটা ডিগ্রি নিছি আপনাদেরকে হেলথ রিলেটেড সার্ভিস দেওয়ার জন্য। এর আগে জেনারেল মাস্টার্স ডিগ্রি, অ্যাকাউন্টিং এ অনার্স এবং অ্যাকাউন্টিং এ মাস্টার্স। তাহলে চিন্তা করেন, আমি কিন্তু আমাকে আরো 5 বছর এই বুড়া বয়সে আসিও পড়াশোনা করে আপডেট করে নিয়েছি। তার ডান পাশে দেখেন তো, নিজেকে আপডেট আপডেট মনে হয় না? লাইফ স্টাইলটা দেখেন, এরকম এরকম আপডেট আপডেট করতে হবে আপনাকে। কারণ কি জানেন? কারণ আপনি ব্যাংকে টাকা রেখে চলে যাবেন, মরে যাবেন, চিরা কাপড় পরে রাস্তায় বেরোবেন, এই টাকার দাম কি রে ভাই? কে খাবে এই টাকা? আপনি চিন্তা করেন তো, আপনার বাবা কি আপনাকে সবকিছু করে দিছে? আপনার বাবা আপনাকে সবকিছু করে দেয় নাই? আপনি পড়াশোনা করে, ছোট ছোট চাকরি করে, আপনি টিউশনি করে, আপনি কষ্ট করে এই জায়গাতে আসছেন। তা আপনি কার জন্য রাখতেছেন? কি দরকার আপনার সন্তানের কথা চিন্তা করে আপনি নিজেকে কষ্ট দিয়ে ব্যাংক ব্যালেন্স করার? আগে নিজে ফিট থাকেন, আগে নিজের ভিতরে ইনভেস্ট করেন। প্রোডাক্ট ট্রেনিং এ বলছিলাম না, যে আগে আপনি নিজের ভিতরে ইনভেস্ট করেন, আপনার শরীর ঠিক রাখেন, তেমনি আপনার লাইফ স্টাইলটাকে আপনি আপডেট রাখেন সবসময়। তাহলে দেখবেন মানুষ আপনাকে ফলো করবে। এই যে দেখেন, ডাক্তার লিম, জি এইচ পাটোয়ারি, দেখেন, আপডেট আপডেট মনে হয় না? এরকম আপডেট রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফর আর্লি রিটায়ারমেন্ট। এই আর্লি রিটায়ারমেন্টের কথাটা যদি আসে, সবচেয়ে বাস্তব উদাহরণ আসে একমাত্র আমাদের ননী সাহেব। সে কি গেস্ট প্ল্যান দেখায়? সে কি রেস্টুরেন্টে বসে 1300 পিবি লোক জয়েন করে প্রোডাক্ট সেলের কথা বলে? সে কি প্রতিদিন 8 নাম্বার গাড়িতে ঝুলে ঝুলে অফিসে যায়? সে কি প্রতিদিন আলেক আলেক লিডারকে ফোন করে, এই তোমরা পিবি করো না কেন, পিবি করো না কেন, এরকম করে? নেটওয়ার্ক মার্কেটিং এসে যদি এরকম কোনো কিছু না করে, আমি মনে করি যে সে রিটায়ারমেন্টে চলে গেছে। এবং হ্যাপি ফ্যামিলি কে সাথ, কিভাবে? এই যে দেখেন, আমাদের একজন কাউন অ্যাম্বাসেডার, তার ফ্যামিলির সাথে সে আছে, তার ফ্যামিলির ছবিগুলো দেখাচ্ছে যে হ্যাপি ফ্যামিলি।
এই হ্যাপি ফ্যামিলিতে সে চলে গেছে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে। আপনি আমি কখন যাব? এই আরেকটা স্লাইড দেখেন। এই লোকটাকে দেখলে মনে হয় সে দুঃখী মানুষ? সে দুঃখী মানুষ মনে হয়? নো। এটাই হচ্ছে হ্যাপি ফ্যামিলির উদাহরণ। এই যৌবন বয়সে আপনাকে কি করতে হবে? রিটায়ারমেন্টে যেতে হবে। আপনার ওয়াইফ এবং আপনার সন্তানদেরকে নিয়ে সারা পৃথিবী বিচরণ করতে হবে আপনাকে। এই জন্যই নেটওয়ার্ক মার্কেটিং করবো আমি, এবং এই জন্যই ডিরেকশনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। তারপর আসেন দেখেন, সবকিছু করার পরে আপনার স্বপ্নের বাড়ি কি থাকা চাই না? তো এইরকম একটা বাড়ি কবে করবেন বলেন? কবে করবেন? আপনি এখনো আপনার স্বপ্নই দেখেন নাই, আপনার মাইন্ড সেট করতে পারেন নাই যে আগামী 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে হলেও আমি এরকম একটা বাড়ি করব। আপনার ভিতরে সেটআপই নাই, আপনার ভিতরে গোল নাই। আপনার কিভাবে সম্ভব? এটা কিন্তু একজন ব্যক্তি করে দেখাই দিচ্ছে যে আমি ডিএকশন করে এই বাড়ি করছি, তোমরাও পারবা। বাস্তব উদাহরণ স্ক্রিনে সবাই দেখেন। তাহলে সে পারলে আমরা কেন পারবো? এখানে তারও তো দুটো হাত, দুটো কান, দুটো চোখ, সবকিছু আমাদের মতো। সেও আমাদের মতো কথা বলে, সেও আমাদের মতো পড়াশোনা করছে, সেও আমাদের মতো কাজ করছে। তাহলে সে পারলে আমরা কেন পারবো না? এই আপনাকে আমাকে পারা পর্যন্ত লেগে থাকতে হবে এবং পারা পর্যন্ত নন স্টপ কাজ করে যেতে হবে। এরপর হচ্ছে হেল্প, এরপর হচ্ছে মোর ফ্রেন্ড। বন্ধুরা আমার, মোর ফ্রেন্ডের কথা যদি বলি, ডিএকশনের লয়াল ফ্রেন্ড পাওয়া যায়, আপনি আদার্স অন্য সেক্টরে গেলে এরকম ফ্রেন্ড খুবই কম পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ এসে একজন সাকসেস লিডার আপনার কোনো ক্ষতি করার আগে 10 বার চিন্তা করবে। তার অনার আছে ডিএকশনে, তার পজিশন আছে। কিন্তু বাইরের লোকগুলা বর্তমানে শুধু আপনাকে চাকু মারার মানে চাকু মারার পিছনে তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর বন্ধু বানাবেন নাকি বাইরের গাঞ্জা খাওয়া বন্ধু বানাবেন, সেটা আপনার চয়েস। বাঁশবাগানে আড্ডা দেওয়ার বন্ধু বানাবেন, না রং চা খাওয়ার বন্ধু বানাবেন, নাকি ডিএকশন এর একজন সফল ডায়মন্ড কে বন্ধু বানাবেন, সেটা আপনার চয়েস। তারপরে এনি ওয়ান ক্যান ডু ইট। এই ব্যক্তিগুলোর দেখেন পা নাই, হাত নাই, কথা বলতে পারে না, ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না। এরা যদি পারে, আপনি কেন পারবেন না? লজ্জায় মুখ আমরা দেখাইতে পারবো না কিছুদিন পরে যখন স্টেজে উঠে এই লোকগুলা কথা বলবে, আর আমি আর আপনি হাতের তালি দিব তাদের জন্য? নো, নো। আমার জন্য তালি দিতে হবে, আপনার জন্য তালি দিতে হবে, শত শত হাজার হাজার মানুষ। সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজকে থেকে, আগামী 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, 2025 সালের বাকি 7-8 মাস সময় যেটা আছে, এটার মধ্যে ডায়মন্ড হয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এরকম একটা ডিটারমেন্ট হয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন? স্বপ্ন দেখতে হবে, এটা সর্বপ্রথম বলছি, যে বড় বড় স্বপ্ন দেখতে হবে। মনে রাখবেন বন্ধুরা আমার, উই ক্যান নট চেঞ্জ আওয়ার পাস্ট, বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার, উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ। পাস্ট ইজ পাস্ট, जो हुआ तो होगा। যেটা চলে গেছে এটা নিয়ে ভাবার দরকার নাই। আপনি যে চলে গেছে তাকে ফিরে আনার চেষ্টা করার কোনো দরকার নাই। আপনি কি করতে হবে? মনে রাখতে হবে, উই ক্যান নট চেঞ্জ আওয়ার পাস্ট, বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার, উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ। এই কথাটা মনে রেখে কাজ করে যান। গতকাল কেউ পিবি করলো না, গতকাল কেউ মিটিং এ আসলো না, গতকাল আপনার টিমে কেউ জয়নিং ছিল না, আজকে আপনি জয়নিং করবেন ডিএকশনে, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আগামী দিনগুলো নিজে ডিটারমেন্ট হয়ে কাজ করবেন। কারণ আগামী 3 বছরের মধ্যে আপনি আপনার লাইফ স্টাইল, ফিউচার চেঞ্জ করতে যাচ্ছেন। এটা মনে রেখে কাজ করে যান বন্ধুরা আবার। তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্তমানে হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে, কঠিন এবং স্মার্ট ওয়ার্কের সাথে কাজ করে যেতে হবে। যদি আপনি বর্তমানে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক করে যেতে পারেন, আগামী 5 বছরের টাকা, বিশ্বাস করেন, বিশ্বাস করেন বন্ধুরা আমার, জোর গলায় বলতেছি, টাকার কোনো অভাব আপনার জীবনে থাকবে না। আর একমাত্র টাকার অভাব যদি আপনার জীবনে না থাকে, জীবনের সকল স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। আগামী 10 বছরের মধ্যে রিল্যাক্স 100% অর্থনৈতিক ভাবে সিকিউরিটি এবং স্বাধীনতার সহিত আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন বন্ধুরা আমার। তাহলে দেখবেন আপনি ডায়মন্ডও হয়ে যাবেন, সবকিছু ভোগ করতে পারবেন। আর একমাত্র ডায়মন্ড হওয়ার পরে বোঝা যায় ডিএকশন এর কি পরিমাণ মজা ইনকাম করা যায় বন্ধুরা আমার। আমি চলে গেছি একদম শেষ প্রান্তে। আমি আজকের মতো বিদায় নিব, বলছিলাম 10:30টায় শেষ করে দিব, 3 মিনিট আগে শেষ করে দিচ্ছি। আমি ছাগলনাইয়া স্টক পয়েন্ট থেকে আপনাদের পক্ষ থেকে এবং আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি, এবং প্রত্যেকটা লোকের, যতগুলা লোক এখন পর্যন্ত আছেন, সবগুলা লোকের সফলতা কামনা করতেছি। আগামী কোনো এপিসোডে কথা হবে, এবং প্রত্যেকে ডায়মন্ড সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।
অসংখ্য ধন্যবাদ এবং সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার, ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড ডক্টর জিআইএস পাটোয়ারি স্যারকে। এবং সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত থেকেছেন আপনাদের প্রতি। সম্মানিত শ্রোতাবিন্দু, আরবিতে একটি প্রবাদ বলে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি টানবো। আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। অর্থাৎ আমলহীন জ্ঞান যেন ফল শূন্য গাছ। আপনি একটি ফল গাছ রোপণ করলেন, ওই গাছে যদি ফল না হয়, ওই গাছের যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে আমরা একটা জিনিস জেনেছি কিন্তু ওটা আমল করতে পারলাম না, সেই জানার দ্বারা কোনো লাভ নাই। সর্বশেষ বলতে চাই, আমাদের সম্মানিত স্পিকার তিনি এত চমৎকার করে আমাদের মাঝে আজকে তার যে আলোচনা উপস্থাপন করেছেন, তার সেই আলোচনাকে হৃদয়ের হৃদয়ের গহীনে, হৃদয়ের মধ্যে অনুভব করে আমরা আমাদের কর্মের মধ্যে বাস্তবায়ন করব। আমরা আমাদের বিজনেসে বাস্তবায়ন করে এক একজন আমরা ডিএক্সএল সিস্টেমের সর্বোচ্চ সফলতার মঞ্চে আহরণ করব ইনশাআল্লাহ। দেখা হবে সকলের সাথে বিজয়ের মঞ্চে। সেই প্রত্যাশায় আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএল।